গল্পটি মনোযোগ সহ শুনবেন। দরজার বাইরে দাঁড়িয়ে আছি। ভেতরে আমার সদ্য বিয়ে করা নতুন বউ হয়তো খাটের উপরে বসে আছে। কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমার নাম জাহিদ চৌধুরী। লেখাপড়া শেষ করে আব্বুর বিজনেসটা আমি একাই দেখাশোনা করি। পরিবার বলতে আমি, আম্মু আর ছোট একটা বোন। আব্বু 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। 2 দিন আগে অফিসের একটা মিটিংয়ের জন্য ঢাকা থেকে খুলনা গিয়েছিলাম। আর আজকে বিকালে আসতেই আমাকে জোর করে কোথা থেকে এক মেয়েকে এনে বিয়ে দিয়ে দিল। আমি বিয়েতে মোটেও রাজি ছিলাম না, কিন্তু আম্মুর রাগী লোকটা দেখলে সব কিছুতেই হ্যাঁ বলা ছাড়া আর কিছু করার ছিল না। তাই কুরবানিটা হয়ে গেলাম। এখন পর্যন্ত মেয়ের মুখটাও দেখতে পারি নাই। এখন আর এত কিছু ভেবে লাভ নাই। দেখি ভেতরে গিয়ে নতুন বউটা দেখতে কেমন, তার মুখ থেকে না হয় বাকি কথা জেনে নেব। আমি দরজাটা আস্তে করে খুললাম। ভেতরে ঢুকতেই যা দেখলাম তা দেখে আমার রীতিমতো শরীর দিয়ে ঘাম ঝরছে। দেখলাম নতুন বউ 4 হাত পা মাকড়সার মতো করে ফ্যানের সাথে ঝুলে আছে। চুলগুলো সব সামনের দিকে এলোমেলো ভাবে ছড়ানো, ভালোভাবে মুখ দেখা যাচ্ছে না। আমি অনেকটা অবাক আর ভয় পেলাম। নতুন বউ এমন মজা করতে পারে সেটা কখনো আমার বোধগম্য হয়নি। তাই নিজেকে মানিয়ে নিয়ে বললাম, এই আপনি এভাবে ঝুলে আছেন কেন? নিচে নেমে আসুন। কিরে, তুই আমায় দেখে ভয় পাসনি নাকি? হোয়াট ইজ দিস? একেবারে আপনি তুমি বাদ দিয়ে তুই থেকে শুরু করছেন। আমার কথা শুনে মেয়েটি হাসতে লাগলো। কি ভয়ানক সে হাসি। এরপর দেয়ালে বেয়ে মাকড়সার মতো করে নিচে নেমে আসলো। এই আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? এসব কি শুরু করে দিয়েছেন এই রাতের বেলা? ঠাস ঠাস 2 গালে থাপ্পড় খেয়ে আমি যেন জ্ঞান হারানোর উপক্রম। এই মেয়ের হাতে এত জোর কিভাবে আসলো? শোন, আমি কোনো মানুষ নই, আর আমার সাথে মেজাজ গরম করে কথা বলবি না। এটা আমি মোটেও পছন্দ করি না। মেয়েটার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। মেয়ে না মানে? তাহলে আপনি কি ভূত নাকি পেতাত্তা? ঠাস ঠাস। আবার মারলেন কেন? তোকে বলেছি না জোরে কথা বলবি না। আর তোকে আমি কেন এত কথা বলতে যাব? চুপচাপ ঘুমিয়ে পড়। আমারও ঘুম পাচ্ছে। শুধু সকাল হতে দেন, এরপর বাড়ির সবাইকে জানাচ্ছি। মনে মনে বললাম। ঠাস ঠাস। আবারও মারলেন কেন? তুই কি মনে করেছিস আমি তোর মনের কথা কিছুই শুনতে পাই না? যদি সকালবেলা কাউকে কিছু বলেছিস তো তোদের বাড়ির সবাইকে মেরে ফেলবো। আপনি তাহলে কি চান? আপনার উদ্দেশ্যটা কি সেটা ধীরে ধীরে সব জানতে পারবি। এখন ঘুমা। আমি দিগালে হাত দিয়ে খাটের এক সাইডে আসলাম শোয়ার জন্য। খাটে উঠেছিস কেন? আপনি না বললেন ঘুমানোর জন্য, তাই ঘুমাতে আসলাম। তুই ফ্লোরে ঘুমাবি। এরপর আমার দিকে একটা বালিশ আর কাঁথা ছুড়ে দিল। আমিও বালিশ আর কাঁথা হাতে নিয়ে রাগ করে ফ্লোরে ঘুমাতে গেলাম। কি রে, তোকে না রাগ করতে না করেছি? আরো কয়েকটা দিব নাকি? আফা, ভুল হয়ে গিয়েছে, আর হবে না। আফা বললি কাকে? এই বলে বাতাসের গতিতে আমার গলায় হাত বসিয়ে দিয়ে আমাকে দেয়ালের সাথে ধরে রাখলো। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। অনেকবার হাত দিয়ে ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়েও কোনো লাভ হলো না। এই যেন এক দানবের শক্তি নিয়ে আমাকে পাকড়াও করেছে। এরপর যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তখন হাত ছেড়ে দিল। আমি তোর বিয়ে করা বউ হই, আফা নই। কথাটা মনে থাকে যেন। কি আর করার। প্রচণ্ড গলা ব্যথা নিয়ে আস্তে করে শুয়ে পড়লাম। মনে মনে কিছু ভাবতেও ভয় করছে। না বাবা, আর কিছু ভাবা লাগবে না। আজকের মতো অনেক হইছে, ঘুমাই। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে ফজরের নামাজ পড়লাম। এরপর মেয়েটার দিকে তাকালাম। এই প্রথম মেয়েটাকে ভালোভাবে দেখলাম। আমি কাকে দেখছি? কি সুন্দর মায়াবী চেহারা। ঘুমন্ত অবস্থায় কি মায়াবী লাগছে, যা রূপের বর্ণনা দেওয়া অসম্ভব। ইচ্ছে করছে ঠোঁটে একটা কিস করি। এর মধ্যে মেয়েটি বলে উঠল, কি রে, কিস করতে মন চাইছে বুঝি? কথাটা বলেই ঠাস ঠাস। আমি তো পুরাই থ হয়ে গেলাম। আমতামতা করে বললাম, না ইয়ে মানে আপনাকে ডাকতে এসেছিলাম। তুই কি মনে করেছিস আমি কিছুই বুঝতে পারবো না? তা কি কারণে ডাকতে এসেছিস? সকাল হয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠে গোসল করবেন না? গোসল করবো কেন? কালকে আমাদের বাসর রাত গিয়েছিল, সেই জন্য আজকে গোসল করা লাগবে। কালকে যা যা হয়েছে ওগুলো বুঝি বাসর রাত ছিল? আমার কপালে যা ছিল তাই হয়েছে। এখন আপনি উঠে গোসল করে দিন, নাহলে আম্মু যদি আপনাকে এই অবস্থায় দেখে তাহলে সন্দেহ করতে পারে। মেয়েটা কি যেন ভাবলো। এরপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। যাক বাবা, বেঁচে গেলাম। তবে কপাল খারাপ, সকাল সকাল 2টা থাপ্পড় বকশিস পেলাম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। চুলগুলো ভিজা, টপ টপ করে যেন পানি নয়, চুল থেকে মুক্তা ঝরছে। আমার এমন তাকানো দেখে, কিরে আরো 2টা খাবি নাকি? এখন আগেরগুলো হজম করতে পারিনি, আপাতত আর লাগবে না। মেয়েটি আমার কথা শুনে হাসতে লাগলো। নামাজ পড়বেন না? আমার আবার কিসের নামাজ? তুই তোর কাজ কর আর আমাকে আমার মতো থাকতে দে। তার কথা শুনে চুপ হয়ে গেলাম। মুখ দেওয়ার কথা বের হচ্ছে না। কিছু বললেই মায়ের তো মিস নেই। একটু পর দরজায় নক করার শব্দ শুনতে পেলাম। দরজা খুলে দিতেই আমার ছোট বোন ফারিয়া বলে উঠল, ভাইয়া, জানাত ভাবিকে নিচে নিয়ে খাবার টেবিলে আয়। আম্মু সবার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। আচ্ছা তুই যা, আমি আসতেছি। এরপর ফারিয়া নিচে চলে গেল। তার মানে মেয়েটির নাম জান্নাত। আর মনে মনে ভাবতে হবে না, আমার নাম জান্নাতি। এবার চলুন, নিচে যেতে হবে। আম্মু যেতে বলেছে খাবার খাওয়ার জন্য। তুই যা, আমি তোর পেছন পেছন আসতেছি। এরপর আমি নিচে চলে আসলাম জান্নাতকে রেখে। উদ্দেশ্য তাড়াতাড়ি গিয়ে আম্মুকে সবকিছু খুলে বলা। আমি নিচে নেমে আম্মুকে বললাম, আম্মু, তুমি যে মেয়ের জন্য আমাকে পছন্দ করে বিয়ে দিয়েছো সেই মেয়ে আসলে। এই কথাটি বলেই ঢুক গেলাম।
আম্মা আমার কথা শুনে আমাকে বলল, সে মেয়েটা আসলে কি? আমি দ্বিতীয়বার ঢোক গেলে কিছু একটা বলতে যাব, তখনই জানাতে সে আমার পাশে দাঁড়ালো। জানাত আমার পিঠে নখ দিয়ে জোর একটা আঁচড় কাটলো। আমি ব্যথা পেয়ে কাতরাতে শুরু করলাম। আম্মা আমার এমন অবস্থা দেখে বসা থেকে উঠে আমার কাছে এসে জানতে চাইলো কি হয়েছে আমার। আমি একবার জান্নাতের দিকে তাকালাম। জান্নাত অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে আছে। কই, কিছু হয়নি তো মা? পেটটা একটু মোচড় দিয়েছিল, এই আর কি। আমি ঠিক আছি। জাহিদ, অর্ধেক কথা বলে চুপ হয়ে যাওয়া কি ধরনের বেয়াদবি? আম্মুর এমন কঠিন কথায় মাথা নিচু করে বললাম, মেয়েটা আসলে একটু বাচ্চা ধরনের, এটাই বলতে চেয়েছিলাম। বয়স কম, একটু তো বাচ্চামি করবেই। এগুলো যদি তুমি সামলাতে না পারো তাহলে স্বামীর দায়িত্ব কিভাবে পালন করবে? আমি আম্মুর কথায় মাথা নাড়িয়ে সাই দিয়ে চলে আসলাম। রুমে এসে শার্টটা খুলে ফেললাম। পিঠের মাঝখানে এখনো অনেক জ্বলছে। খুব গভীরভাবে আঁচড় কেটেছে মেয়েটা। ক্ষতস্থানে হাত দিতেই তরল কিছু অনুভব করলাম। তার মানে রক্ত পড়েছে সেখান থেকে। আমি শার্টটি বিছানায় ছুঁড়ে দিয়ে বিছানায় বসলাম। দরজাটা লক করার শব্দ শুনতে পেয়ে আমি সেদিকে তাকাতেই দেখলাম জান্নাত দরজাটা লক করে সোজা আমার দিকে এগিয়ে আসছে। তার দু চোখ দিয়ে যেন তীব্র আগুন জ্বলজ্বল করছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। এখন মনে হয় নির্যাতনের আকার বেড়ে যাবে, কেননা দরজা বন্ধ করা তার ইঙ্গিত। জান্নাত এসে আমার পেছনে এসে দাঁড়ালো। এরপর আমার ক্ষতস্থানে হাত দিয়ে বলল, অতিরিক্ত চালাকির ফল কখনো ভালো হয় না। কি ভেবেছিস আমি আসতে দেরি করেছিলাম বলে আমার পরিচয় সবাইকে বলে দিবি? আমার মনে হলো আমার ক্ষতস্থানে খুব ঠান্ডা কিছুতে ঘষা হচ্ছে, তবে জ্বালা কমলেও এখনো বেশ ব্যথা করছে। এরপর জান্নাত আমার গাল দুটো শক্ত করে চেপে ধরে বলল, আগেও বলেছি, এখনো বলছি তোকে, শোন, আমি সব বুঝতে পারি, আমার সাথে চালাকি করতে আসিস না। আর কোনোদিন এসব করতে দেখি তাহলে তোর পুরো শরীর ছিঁড়ে একাকার করে দেব। আমার হাত থেকে নিস্তার পাওয়া তো সহজ না। নিজের আর পরিবারের ভালো চাইলে চুপচাপ থাক। কথাগুলো বলেই জান্নাত দরজা খুলে বেরিয়ে গেল। আমার মাথাটা যেন টেনশনে ছিঁড়ে যাচ্ছে। এই আপদ কেন আমার ঘাড়ে এসে বসলো তা কিছুতেই বুঝতে পারছি না। শালার কিছু করতেও পারছি না, সহ্য করতে পারছি না। এভাবে বেশ কিছুদিন চলে গেল। এর মধ্যে ফারিয়ার সাথে জান্নাতের বেশ ভাব হয়েছে। ফারিয়া সারাক্ষণ তার ভাবির পাশে ঘুরঘুর করে, তার সাথে গল্প করে। জান্নাতও ফারিয়ার সাথে স্বাভাবিক আচরণই করে। বলতে গেলে সে সবার সাথে স্বাভাবিক। এসব দেখে মাঝে মধ্যে আমি ভাবি, জান্নাত আসলে চাইটা কি? কেন এমন অশরীরী হয়েও এখানে পড়ে আছে? অনেক প্রশ্ন মনে জাগলেও জিজ্ঞাসা করার সাহস নেই, কেননা মেয়েটার ভয়ঙ্কর ক্রোধের কাছে আমি কিছুই না। বাসার কাউকে ব্যাপারটা জানাতে চাইলেও জানাতে পারছি না। জান্নাতের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছি। খুব সকালে বেরিয়ে অফিসের কাজে চলে যাই, আর ফিরি অনেক রাত করে। এসেই দেখে জান্নাত আমার জন্য খাবার টেবিলে বসে আছে। খেতে না চাইলেও জোর করে খাওয়ায়, নিজের অনিচ্ছা সত্ত্বেও খেতে হয়। প্রায় সবকিছুটাই জোর খাটায়। এসব দেখতে দেখতে আমার কাছে বিষয়গুলো দিন দিন বিরক্ত হয়ে উঠেছে। তুই সত্যি বলছিস তোর বউ জিন? বিস্মিত হয়ে প্রশ্ন করলো মেহেদি। আমি চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললাম, তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? এটা কি করে হয়? তোর শরীর ঠিক আছে তো, নাকি কিছু খেয়েছিস? মেহেদির এমন কথায় বিরক্ত হয়ে আমি তার দিকে তাকালাম। আমার এমন তাকানো দেখে মেহেদি বলল, আচ্ছা আচ্ছা দোস্ত, রাগ করিস না, পুরো ব্যাপারটা আমাকে শুরু থেকে বল। আমি মেহেদিকে সব বলতে লাগলাম। মেহেদি আমার দিকে তাকিয়ে আমার কথাগুলো শুনতে শুনতে আর মনে মনে ভাবছে, জাহিদ তো আমার বেস্ট ফ্রেন্ড, সে সবসময় আমার কাছে অনেক কিছু শেয়ার করে। আজকে তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে অনেক টেনশনের মধ্যে আছে। মনে হচ্ছে ইদানিং সে কিছু একটা বিষয় নিয়ে বেশ সমস্যার মধ্যে আছে। আমার সব কথা শুনে মেহেদি বলল, আমার মনে হচ্ছে মেয়েটা তোকে একটু বোকা বানাচ্ছে। আজকালকার যুগের এসব কেউ বিশ্বাস করে নাকি? আমার তো মনে হয় মেয়েটার অন্য কোনো উদ্দেশ্য আছে, তাই তোকে ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে। তুই ঘাবড়াস না, আমি মেয়েকে ভালো করে টাইট দিব। আমি আজকেই তোদের বাসায় যাব। আমি মেহেদির কথায় পুরোপুরি ভরসা না পেলেও কিছুটা আশ্বস্ত হলাম। তারপর সন্ধ্যায় মেহেদি আমাদের বাড়িতে আসলো। জান্নাত তখন ফারিয়ার সাথে টিভি দেখছে। মেহেদি তো জান্নাতকে দেখে হুমড়ি খেয়ে পড়লো। মেহেদি ভাবছে মেয়েটার সত্যিকারের জিন না হলেও পরীর থেকেও কম সুন্দরী না। জান্নাতের অপরূপ শরীরটা দেখে মনে কামনা জেগে ওঠে। মেহেদি জাহিদকে মনে মনে গালি দিতে লাগলো। এমন একটা সুন্দরী পরীর মতো মেয়েকে দেখে ভয় পায়, কিন্তু মেহেদি যে জান্নাতকে দেখে তার মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছে। এখন কি করে মাথা ঠিক করবে? তার জন্য যে জান্নাতকে তার নিজের করে যে করেই হোক পাওয়া চাই। এরপর মেহেদি বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে বাসা থেকে বিদায় নিল। মেহেদি বাসা থেকে বিদায় নিতেই জান্নাত আমার কাছে এসে বলল, তোর বন্ধু বাড়িতে কেন এসেছিল? আমি ভীত হয়ে আমতা আমতা করে বললাম, ও তো বিয়ের সময় আসেনি, তাই একটু বউ দেখতে এসেছিল। জান্নাত ভ্রুকুচকে আমার দিকে তাকালো। আমার যেন দম বের হয়ে যাওয়ার উপক্রম। জান্নাত কিছু বুঝতে পারিনি তো। এরপর জান্নাত আমার কাছ থেকে পাশ কাটিয়ে উপরের রুমে চলে গেল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এদিকে মেহেদির চোখের সামনে বারবার জান্নাতের অপরূপ চেহারাটা ভাসতে লাগলো। তার বন্ধুর বউ জেনেও তার এসব নিয়ে কল্পনা করতে বিবেকে বাঁচছে না। মেহেদির যেন এক রাতের জন্য হলেও তার জান্নাতকে বিছানায় চায়। জাহিদ যেহেতু তার বউকে অশরীরী ভেবে ভয় পাচ্ছে, তাই ব্যাপারটা খুব বেশি দূর কঠিন হবে না। এই ভেবে একটা প্ল্যান করে মনে মনে সে একটা শয়তানি হাসি হাসলো।
আমি অফিস থেকে এসে গলার টাইটা খুলতে খুলতেই বেশ ক্লান্ত বোধ করলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। এই সময় এক গ্লাস লাচ্ছি খেতে পারলে বেশ ভালো হতো। এইসব বিড়বিড় করতে করতে বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইলাম। জান্নাতের গলার শব্দ শুনে চোখ মেলে তাকালাম। এই শব্দটা কানে আসতেই বুকটা ভয়ে মোচড় দিয়ে ওঠে। আমি উঠে বসে এদিক ওদিক দেখতে লাগলাম, কিন্তু জান্নাতকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। ওই বুদ্ধু, এদিক ওদিক তাকিয়ে কি দেখছিস? আমি উপরে, হি 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 হি। আমি জান্নাতের কণ্ঠ শুনে উপরে তাকাতেই দেখলাম জান্নাত উপরে বসে দুপা দুলিয়ে দুলিয়ে মুখ দিয়ে আঙ্গুল চাটতে ব্যস্ত, আর পরনের শাড়ির আঁচলটা নিচ পর্যন্ত ঝুলে আছে। এই, আপনি সারাক্ষণ উপরে কি করেন? সামান্য কাণ্ড জ্ঞান নেই আপনার? কেউ যদি হঠাৎ করে রুমে ঢুকে পারে তখন কি হবে একবার ভেবে দেখেছেন? কথাটা বলা মাত্রই আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। সেই দৃষ্টিতে যেন আগুনের গোলা বেরিয়ে আসছে। তোর থেকে আমার কাণ্ডজ্ঞান অনেক বেশি। তুই শুধু শুধু আমার কানে কাছে ঘ্যান ঘ্যান করিস না। বাম পাশে তাকিয়ে দেখ, তোর জন্য এক গ্লাস লাচ্ছি রাখা আছে। আমি ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকালাম। এক গ্লাস লাচ্ছি শূন্যে ভাসছে। অনেকটা অস্বস্তি নিয়ে গ্লাসটা হাতে নিলাম। ভাবছি, আমি যে লাচ্ছি খেতে চেয়েছি সেটা জান্নাত কিভাবে জানলো? তোর মনে কখন কি জাগে সেটা আমি আন্দাজ করতে পারি বলে অট্ট হাসিতে ফেটে পড়ল জান্নাত। এতে কিছু মেশাওনি তো? বলতে বলতে আমি গ্লাসে চুমুক দিলাম। আছে তো, মানুষের মলমূত্র। এই কথাটা শোনা মাত্রই আমি হাত থেকে গ্লাসটা ফেলে দিয়ে ওয়াক ওয়াক করতে লাগলাম। এরপর দৌড়ে বাথরুমে চলে গেলাম। এই মেয়েটা দেখে আমায় আচ্ছা নাচাচ্ছে। একটু পর ফ্রেশ হয়ে গম্ভীর মুখে রুমে চলে আসলাম। জান্নাত এক লাফ দিয়ে নিচে নেমে এলো। তারপর দুই হাত দিয়ে শক্ত করে আমার গালের সাথে জড়িয়ে ধরে আমাকে বলল, একটা আবদার ছিল তোর কাছে। এভাবে জড়িয়ে ধরায় আমার যেন নিঃশ্বাস আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল জান্নাতের বিশাল বড় বড় দুটি হাত আমাকে গালে জোরে শক্ত করে চেপে রেখেছে। অনেকটা হাঁপাতে হাঁপাতে বললাম, আগে আমার গলা ছাড়ুন। জান্নাত আমার কথায় কোনো কর্ণপাত না করে আবারও বলতে লাগলো, আমার না অনেকদিন ধরে আস্ত একটা বকরির মাংস খেতে ইচ্ছে করছে। এনে রান্না করে খাওয়াবি? রোজ রোজ এসব শাকসবজি খেয়ে জিভে ছাল উঠে গিয়েছে। আমি দম ফেলতে ফেলতে বললাম, খাওয়াবো, আগে গলাটা তো ছাড়ুন। আমার বুদ্ধ জামাই বলেই জোরে আমার গালে টান মারল। আমি বিরক্তি দৃষ্টিতে জান্নাতের দিকে তাকালাম। গালটা অনেক ব্যথা করছে। এমনভাবে টান দিয়েছে যেন গালের মাংস বের করতে চেয়েছিল। যত যাই হোক না কেন, এই মেয়েকে তো আমার সহ্য করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কোনো প্রকার বিরক্তি বা বেশি কথা বললেই তীরে এসে নখ দিয়ে আঁচড় কাটে, নয়তোবা গালে ঠাটিয়ে একটা চর বসিয়ে দেয়। সেদিন গালে একটা চর মারতে 2 ঘন্টা অবধি কানের ভেতর শুধু শো শো শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাইনি। সবকিছুই দাঁতে দাঁত চেপে সহ্য করে আছি শুধুমাত্র পরিবারের কথা ভেবে। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এইসব অত্যাচার আর সহ্য করব না, অনেক হয়েছে। এবার নিজের প্রাণ নিয়ে এখান থেকে পালাতে হবে। অন্য কোথাও গেলে আমাকে আর অত্যাচার করতে পারবে না, আর বাড়ির কাউকে ক্ষতিও করবে না। সুযোগ পেলে পালাতে হবে এই বাড়ি থেকে। পরের দিন সকালে বাজারে গিয়ে জান্নাতের জন্য একটা মোটা তাজা দেখে বকরি কিনে নিয়ে আসলাম। বকরিটা দেখে বাড়ির উঠোনের এক কোনায় বেঁধে রেখে বাড়ির ভেতরে ঢুকতেই দেখলাম জান্নাত ফারিয়াকে খুব জোরে একটা চড় মারল। এই দৃশ্য দেখে আমি আর আম্মু দুজনেই থ হয়ে গেলাম। এরপর আম্মু ছুটে এসে জান্নাতের গালে 2টো চড় বসে দিল। তারপর পুরো বাড়ি নিস্তব্ধ। এমন অবস্থা দেখে আমার শরীর ঘামতে শুরু করলো। আমি ঘামতে শুরু করে দিলাম। আম্মু এটা কি করলো? এখন যদি জান্নাত রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু করে বসে? এই মেয়ের উপর তো কোনো ভরসা নেই। ফারিয়া ছুটে গিয়ে আম্মুর গা ঘেঁষে দাঁড়ালো। আম্মু ফারিয়াকে বুকে টেনে নিয়ে জান্নাতকে চেঁচাতে লাগলো, 2 দিন হলো না এই বাড়িতে আসলে? এত সাহস হয় কি করে তোমার? আমার মেয়ের গায়ে হাত তুলো। জান্নাতকে দেখলাম নিচের দিকে তাকিয়ে চুপ করে আছে, পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়ছে আপন মনে। আম্মু জান্নাতের এমন লাপাত্তা কাণ্ড দেখে একটা ধাক্কা দিয়ে বলল, আমার মেয়ে কি করেছে? কেন মারলে ওকে? ফারিয়া হকচকিয়ে জান্নাতের দিকে তাকালো। জান্নাত এক দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকিয়ে আছে, তার মুখ থেকে কোনো কথা নেই। আম্মু জান্নাতের এমন চুপ থাকা দেখে মাথায় আরো রাগ উঠে গেল। এরপর জান্নাতের সামনে গিয়ে আরো একটা চড় মারল। আমি তো এসব দেখে রীতিমতো হতবাক হয়ে গেলাম। আমি কি আম্মুকে আটকানোর চেষ্টা করলাম? আম্মু আমার কোনো কথা না শুনে আবারও জান্নাতকে বলতে লাগলো, এই মেয়েকে আমার আগে থেকেই ভালো লাগেনি। জাত পরিচয়হীন একটা মেয়েকে তোর সাথে ঝুলিয়ে দিয়েছেন তোর দাদু, তাও মেনে নিয়েছিলাম। কিন্তু এই মেয়ে তো বাড়িতে আসতে না আসতেই বাড়িতে কর্তৃত্ব ফলাতে শুরু করে দিয়েছে। এসব আমি সহ্য করব না। সারাদিন পাটরানিদের মতো সারা বাড়ি চষে বেড়াবে। তো দাদুর কথা শুনতে গিয়ে আজকে এই অবস্থা দেখতে হচ্ছে। এমন সময় হঠাৎ বাড়িতে দাদু চলে এসেছেন। পাঠিক পাঠিকাদের বোঝার জন্য বলে রাখছি, দাদু আসলে গ্রামে থাকেন, আমাদের সাথে একসাথে শহরে থাকেন না। ওনার গ্রামের পরিবেশ ভালো লাগে সেজন্য, তবে মাঝে মধ্যে আমাদের সাথে কয়েকদিন সময় পার করে যান। বাড়িতে ঢুকেই দাদু বলে উঠলেন, কি হয়েছে কি? বাড়িতে তো চিল্লাচিল্লি শব্দ কেন? আম্মু দাদুর কথা শুনে একদম চুপ হয়ে গেল। কেননা আম্মু দাদুকে অনেক সম্মান প্লাস ভয় পান। কেবল আম্মু নন, আমরা সবাই দাদুকে অনেক ভয় পাই, কারণ দাদু অনেক রাগী স্বভাবের। সেজন্য আম্মু চুপ করে রইল। দাদুর সামনে কোনো কথা বলার সাহস কারণ নেই। তারপরেও আম্মু একটু স্বল্প স্বরে দাদুকে বললেন, আপনার নাত বউ অকারণে ফারিয়ার গায়ে হাত তুলেছে। বারবার বলার পরেও কিছুই বলছে না।
ভাবি হিসেবে ননদিনীকে সাহস করার যথেষ্ট অধিকার তার রয়েছে। তার জন্য কি তোমাকে জবাবদিহিতা করতে হবে নাকি? যাকে শাসন করতেছে তাকে জিজ্ঞাসা করলে তো পারো। অপরাধ যে করেছে তাকে জিজ্ঞাসা করো। আমি যেন চিল্লাচিল্লি না শুনি বলে দাদু ওনার রুমে চলে গেলেন। আমাকে দেখলাম বিড়বিড় করতে করতে ফারিয়াকে নিয়ে চলে গেলেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে জান্নাতের দিকে তাকালাম। জান্নাত এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। আপনার জন্য বকরি কিনে নিয়ে এসেছি। জান্নাত কথাটা শুনে এক লাফ দিল খুশিতে। তবে মুহূর্তে হাসিটা মিলিয়ে মুখটা অন্ধকারে ঢেলে গেল। কোনো কথা না বলে জান্নাত এক প্রকার দৌড়ে রুমে চলে গেল। আমি উঠানের কোনায় আসতে দেখলাম বকরিটা সেখানে নেই। তাই আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু, বকরিটা গেল কোথায়? কার বকরি? আর কিসের বকরি? ওই তো আমি বাজার থেকে কিনে এনেছিলাম। জান্নাত বকরির মাংস খেতে চেয়েছিল তাই। আম্মু মুখ বাঁকে উপহাস শেষে বলল, বিয়ের কয়দিনও হলো না, এর মধ্যে বউয়ের আঁচলের তলে ঢুকে পড়লি? আমি কোনো বকরি দেখিনি। টাকা খরচ করে তোর বউয়ের জন্য কিনে এনেছিস তুই, আর তোর বউ জানে। আমি একটা সাফ সাফ কথা জানিয়ে দিচ্ছি, বাড়িতে যেন বকরির মাংস না ঢুকে। এ বাড়িতে কেউ বকরির মাংস খায় না। তোর বউয়ের জন্য সারা বাড়িতে বকরির মাংসের গন্ধও সহ্য করতে পারবো না। কথাগুলো বলেই আম্মু চলে গেল। আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও বকরি কোথাও পেলাম না। এমন সময় দেখলাম জান্নাত শুকনো মুখে বাড়ির পেছনে বসে আছে, কিন্তু একটা গম্ভীর চিন্তায় সে মগ্ন। তার সামনে বকরিটা বাঁধা রয়েছে। আপনি এখানে বসে আছেন বকরি নিয়ে, আর আমি সারা বাড়ি বকরি খুঁজে বেড়াচ্ছি। বেশি কথা না বলে বকরিটা জবেহ করেন। জান্নাতের কথা শুনে আমি আর কথা না বাড়িয়ে বকরিটাকে জান্নাত যেখানে নিয়ে এসেছে সেখানে জবেহ করলাম। বাড়ির পেছন দিকটা জঙ্গল হয়ে থাকায় এদিকটাই সব কিছু করলে কোনো সমস্যা হবে না, আম্মুর বকাও খেতে হবে না। আমি বকরির চামড়া ছাড়িয়ে মাংস বের করেছি আর জান্নাতের দিকে আর চোখে তাকাচ্ছি। জান্নাতকে দেখলাম মাংসের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। তার এমন চাহনি দেখে বেশ ভয়ানক লাগছে তাকে। তার উপরের চুলগুলো এলোমেলোভাবে ছাড়িয়ে দিয়ে বাঁশঝাড়ের মধ্যে বসে আছে। যে কেউ দেখলে ভূত বলে অজ্ঞান হয়ে পড়বে। আম্মু জান্নাতকে বকা দেওয়ার পর থেকে জান্নাত চুপ হয়ে আছে। এটা দেখে আমার কেন জানি একটু খারাপ লাগছে। এই শুন, পায়ের হাড়টা টুকরো করিস না, ওটা আমি এখন খাবো। কথাটা শুনে আমি বললাম, কাঁচা খাবেন? জান্নাত আমার কথা শুনে অট্টহাসিতে হেসে লম্বা একটা হাত বাড়িয়ে আমার কাছ থেকে হাড়টা নিয়ে গেল। এরপর বাঁশঝাড়ের মাথায় বসে গজগজ করে হাড়টা চিবুতে লাগলো। এমনভাবে চেটে চেটে খাচ্ছে যেন অনেকদিন পর সে তার প্রিয় খাবার খাচ্ছে। এমন দৃশ্য দেখে আমার শরীর যেন ঘৃণ ঘৃণ করছে। জান্নাতের এমন কাণ্ড কারখানা দেখে মাথাটা যেন ঝিমঝিম করতে লাগলো। একটু পর জান্নাত বলল, এই বকরির নাড়ি ভুড়িগুলো একটু জঙ্গলের ভেতর রেখে আসতে পারবি? আমি সেগুলো ওখানে গিয়ে খাবো। তোর এমন খাবার দেখে বমি পাচ্ছে না বুঝি? জান্নাতের এমন কথা শুনে আমার পেটের নাড়ি ভুড়ি মোচড় দিয়ে উঠল। কোনোরকম নাড়ি ভুড়িগুলোকে ভেতরে রেখে আসলাম। গন্ধ সহ্য করতে না পেরে বমি করে দিলাম। ওদিকটায় খাবারগুলোকে চিবানোর আওয়াজ ভেসে আসছে। আওয়াজগুলো শুনতেই সারা শরীর শিউরে উঠছে। এরপর এক হাঁড়িতে বকরির মাংস রান্না করতে শুরু করলাম। রান্না শেষ হতে জান্নাত এসে হাজির। তার মুখ থেকে এখনও কাঁচা মাংসের গন্ধ এবং তাজা রক্তের ছাপ লেগে আছে। আমার এগুলো দেখে মনে হচ্ছে আবারও বমি চলে আসবে। তাও নিজেকে সামলে নিয়ে হাঁড়িটা জান্নাতের সামনে রাখলাম। জান্নাত গরম ধোয়া ওঠা হাঁড়ির ভেতরে হাত ঢুকিয়ে বড় একটা মাংসের টুকরা বের করে কিছুক্ষণ সেটাকে চাটতে লাগলো। এরপর আমার দিকে মাংসের টুকরাটা বাড়িয়ে দিয়ে বলল, খাবি? আমি আর নিজেকে সামলাতে পারলাম না, হরহর করে বমি করে দিলাম। এরপর অজ্ঞান হয়ে গেলাম। বাইরে প্রচুর চেঁচামেচির আওয়াজ শুনে আমি শোয়া থেকে উঠে বসলাম। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। কোনো মতে গায়ে টি শার্ট জড়িয়ে রুমের বাইরে বেরিয়ে এলাম কি হয়েছে তা দেখার জন্য। আম্মুকে দেখলাম জান্নাতকে উচ্চ গলায় ভীষণ বকাঝকা করছেন। জান্নাত আগের মতোই পাত্তা না দিয়ে মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মেঝে খুঁড়তে ব্যস্ত। আমি কি জান্নাতের পাশে দাঁড়াতে আম্মু আমাকে টেনে আম্মুর পাশে দাঁড় করিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে দিতে বলল, তোর শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ আম্মু, ঠিক আছে। এখন কি হয়েছে? কি হয়নি? কত বড় সাহস তোকে দিয়ে বকরি রান্না করায়? সেটার গন্ধ সহ্য করতে না পেরে তুই বমি করে অজ্ঞান হয়ে গিয়েছিলি। মেয়েটা তোকে কোলে বয়ে এনে আমাকে জিজ্ঞাসা করে কোথায় রাখবো এটাকে। কথাটা শুনে আমি জান্নাতের দিকে তাকালাম। আম্মু আবার বলতে শুরু করলো, কেমন আক্কেল এই মেয়ের, তুই এর সাথে সারা জীবন সংসার করবি কি করে? এসব কথা এখন থাক, তোমরা ঘুমাতে যাও। দাদু ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, এখন ঘুম ভেঙে চেঁচামেচি শুনলে রেগে যাবেন। আম্মু জান্নাতকে বকতে বকতে নিজের রুমে ঢুকে গেল। জান্নাত এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। আমি এবার তাকিয়ে সেখান থেকে চলে এলাম। খানিকটা বাদে জান্নাত রুমে ঢুকে আমার পাশে বসলো। আমি ল্যাপটপে কাজ করছিলাম। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জান্নাতের দিকে তাকাতেই বললাম, কিছু বলবেন? খাবি? আমি আটকে উঠলাম। জান্নাত কি তাকে এখন আবার তার চাটা বকরি মাংস সাধবে? সাধার মেয়েও নয়, জোর করে গিলিয়ে দিবে। আমি উঠে বেরিয়ে যাবো এমন সময় জান্নাত শক্ত করে আমার হাত চেপে ধরলো। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। জান্নাত চোখ বড় বড় করে বলল, কোথাও নড়বি না, এখানে বস। আমি না বসে একইভাবে দাঁড়িয়ে রইলাম। জান্নাত আরো দুবার আমাকে বসতে বলল, কিন্তু আমি ভয় বসতে পারছি না। মনে হচ্ছে বসলেই নিশ্চিত জান্নাত আমাকে জোর করে মাংস গেলাবে। এমন হলে বমির ঠেলায় তার নাড়িভুড়ি সব বেরিয়ে আসবে। জান্নাত আমার হাত ছেড়ে সামনে গিয়ে আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। চর খেয়ে আমি চুপচাপ বিছানায় গিয়ে বসলাম। জান্নাত মস্ত বাটিতে চামচ নাড়াতে নাড়াতে বলল,
বেশি বার বাড়তে মানা করেছি না? আমার কথা না শুনলে চরের উপর রাখবো। এভাবে একদিন বধির হয়ে যাবি, তখন আর কারোর কথাই শুনতে হবে না। তারপর চামচে স্যুপ তুলে আমার মুখের কাছে ধরলো। আমি কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিলাম। জানা টেবিলের উপর পা গুটিয়ে বসে আচারের বয়ামে হাত ঢুকিয়ে অনেকটা আচার তুলে মজা করে খাচ্ছেন। আমি আর চোখে কয়েকবার জানাতের দিকে তাকালাম। বাচ্চা মেয়ের মতো খাবলা খাবলা তুলে সারা মুখে মাখিয়ে খাচ্ছে। আচার কোথায় পেলেন? পাশের বাড়ির ছাদ থেকে। আমি হতাশ হয়ে কপাল চাপড়ালাম। এই মেয়ে শেফালি দাদির শুকাতে দেওয়া আচার নিয়ে এসেছে। দাদি তো এবার পুরো বাড়ির তুমুল যুদ্ধ বাঁধিয়ে ছাড়বে। আচারের এক টুকরো চুষে খেতে খেতে বলল, ভাবিস না, কেউ দেখেননি, উড়ে গিয়ে টুপ করে নিয়ে এসেছি। জানাতের কথা শেষ হতেই শেফালি দাদি চিৎকার করতে করতে রুমে ঢুকে গেল। জানাতের হাতে বয়ামটা দেখে উনি অবাক হলেন না, উল্টা আম্মুকে ডেকে বললেন, আমি বলেছি না আমার চোখ খারাপ হয়নি। এই মেয়ে দুপুরবেলায় উড়ে ছাদে গিয়ে আমার আচারের বয়াম নিয়ে পালিয়ে এসেছে। আম্মু রাগান্বিত চোখে জানাতের দিকে এগিয়ে বয়ামটা কেড়ে নিয়ে বলল, আচারের বয়ামটা তুমি চুরি করেছ? জানাত উত্তরে এপাশ ওপাশ একবার মাথা হেলায়। পাশ থেকে শেফালি দাদি চেঁচায়, এই মেয়ে ভূত পেতনি, আমি হলপ করে বলতে পারি। আমি আমতামতা করে বললাম, এসব কি বলছেন দাদি? ও চুরি করছে সেটা ঠিক, কিন্তু উড়ে গিয়ে চুরি করছে কিভাবে সম্ভব? আপনার বয়স আসলেই বেড়ে গেছে, এজন্যই বলি চশমা পরেন। এইসব ভুজুং ভাজুং দিয়ে আমি ব্যাপারটা সামলে নিলাম। সবাই চলে যাওয়ার পর রুমের দরজা আটকে দিয়ে জান্নাতের কাছে গিয়ে বললাম, আপনার যা খেতে ইচ্ছা করে আমায় বলবেন, অন্য জিনিস চুরি করতে যান কেন? জান্নাত মুহূর্তে বড় হাসিতে বলল, সত্যি না খাওয়াবি? তাহলে আমাকে 12 কেজি রসগোল্লা এনে দে। আমি বিরক্তি নিয়ে তাকালাম। জান্নাত খিলখিল করে হাসতে থাকে। ছাদের এক কোনায় বসে জান্নাত গোগ্রাসে মিষ্টি খাচ্ছেন। ছানার রস মুখ বেয়ে তার চিবুক অব্দি চলে এসেছে। সেদিকে তার কোনো হুঁশ নেই। আমি সিগারেটে এক টান দিয়ে ধোয়া ছাড়ছি আর কাশছি। জীবনে সিগারেট ছুঁয়ে দেখেনি, কিন্তু আজ খাওয়ার চেষ্টা করেছি, কারণ শুনেছি সিগারেট খেলে নাকি টেনশন কমে। জানাত আমাকে যেমন টেনশন দিচ্ছে তাতে আমার রুহু বেরিয়ে যাওয়ার উপক্রম। গভীর রাতে 12 কেজি মিষ্টি নিয়ে পাইপ বেয়ে ছাদে উঠতে হয়েছে। সামনের দরজা দিয়ে এত মিষ্টি নিতে দেখলে আমার বাসায় ঝামেলা বাঁধবে। মেয়েটাকে ডেকে এনে বসিয়ে দিয়েছি মিষ্টির সামনে। ভাবতে ভাবতে আমি জান্নাতের পাশ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলাম। আপনি সারাক্ষণ এলোমেলোভাবে চুল ছেড়ে রাখেন কেন? সুন্দর করে বাঁধতে পারেন না? জান্নাত মিষ্টি ভর্তি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে কী সব বলল। আমি কিছুই বুঝতে না পেরে আবারও বললাম, খাওয়া শেষ করে বলুন। জান্নাত মুখ পুরে রাখা সব মিষ্টি গিলে নিয়ে বলল, তাহলে কি তুই আমাকে ভয় পাবি? বলে আবার খিলখিল করে হাসতে লাগলো। আর মেজাজ খারাপ হয়ে গেল। মুহূর্তে আমি ছাদ থেকে নিচে নেমে আসলাম। আমি বোধহয় এবার পাগল হয়ে যাবো দোস্ত। মেয়েদি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, কেন রে, কি হয়েছে? এই মেয়েটা দিন দিন আমাকে যেভাবে অত্যাচার করছে তাতে আমি পাগল হয়ে যাওয়ার উপক্রম। একটা না একটা বায়না লেগেই আছে। কথা না শুনলে চর আচর, মাঝে মাঝে কিল ঘুষি তো আছেই। এসব শুনে মেহেদি হাসে আর ভাবে জাহিদকে বোকা বানিয়ে জান্নাত ভালোই মজা নিচ্ছে, কিন্তু আমার সাথে এসব পারবে না। কিন্তু এই মোক্ষম সুযোগটা তো আমার কাজে লাগানো উচিত। মেহেদি মুখে চিন্তিত ভাব এনে বলল, খুবই দুশ্চিন্তার ব্যাপার, তবে আমার কাছে এর একটা সমাধান আছে। আমি এই মুহূর্তে আশান্বিত হয়ে বললাম, কি সমাধান বল, যা বলবি তাই করবো। তা আমি এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি চাই। তুই জান্নাতকে আমার বাসায় নিয়ে আয়। আমার এক মামা আছে, খুব নাম করা ওঝা। ও যদি পরি হয়ে থাকে, মামা খুব ভালো করে টাইট দিতে পারবে। দেখবি এই জীবনে সে তোর কিংবা তোর পরিবারের আশেপাশে যাবে না। সত্যি কাজ হবে, আমার উপর ভরসা রাখ। তুই শুধু কাল ওকে আমার বাসায় নিয়ে আয়, বাকিটা আমি দেখব। পরের দিন সন্ধ্যায় আমি জান্নাতকে নিয়ে মেহেদির বাসায় চলে আসলাম। জান্নাতকে ভেতরে ঘরে বসিয়ে মেহেদি আর আমি বেরিয়ে আসলাম। দোস্ত, তোর মামা কোথায়? একটু বাদে চলে আসবে। অনেক কষ্টে এখানে এনেছি, দেখিস কাজটা যেন হয়। একটা কথা আছে দোস্ত। মামা বল। আমি আর মামা ছাড়া বাসার আশেপাশে যেন কেউ আর না থাকে, কারণ বুঝিস তো ভূত প্রেতের ব্যাপার স্যাপার। তুই বরং বাসায় চলে যা, কাজ হয়ে গেলে আমি তোকে কল দিয়ে জানাবো। এই পরীকে এই দুনিয়া থেকে তার দুনিয়ায় পাঠিয়ে দেব। আমি একটু চুপ থেকে আমতামতা করতে করতে থাকলাম। আমার এমন অবস্থা দেখে মেহেদি বুঝতে পেরে বলল, তুই কি আবার ওকে তোর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাস? ও কিন্তু তোর পরিবারের বড় ধরনের ক্ষতি করার অপেক্ষায় আছে। আমি হকচকিয়ে উঠে বললাম, না, অসম্ভব, আমি চলে যাচ্ছি। তুই কাজ হয়ে গেলে আমাকে জানাস। এরপর আমাকে বিদায় দিয়ে মেহেদি ভেতরের ঘরে ঢুকে দরজা আটকে দেয়। তারপর সব নিস্তব্ধ। কিছু একটা ভেঙে পড়ার শব্দ পেয়ে আমি চোখ মেলে তাকালাম। ঘুমকাতার অবস্থায় চোখ ডলতে ডলতে উঠে বসলাম। চোখের সামনে জান্নাতকে দেখেই ভয় আতকে উঠলাম। জান্নাত আমার বরাবর উল্টো হয়ে ঝুলে আছে। তার নিঃশ্বাসের সাথে ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। চোখ থেকে যেন ঠিকরে আগুন বের হয়ে আসছে। দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগছে। জান্নাত এক লাফে আমার বুকের উপরে এসে বসলো। এক হাতে আমার গলা শক্ত করে চেপে ধরে আরেক হাতে কুশে একটা থাপ্পড় দিল আমাকে। থাপ্পড় খেয়ে আমি হতভম্ব হয়ে গেলাম। এই মেয়ে তো রেগে গেল কেন? তাহলে কি মেহেদির মামা কিছুই করতে পারলো না? শালার শালা, তোর এত বড় সাহস কি করে হয়? ভয় চুপসে গেলাম। জান্নাত আমার গলা এত শক্ত করে চেপে ধরেছে যে কোনো আওয়াজই বের করতে পারছি না। আমার সে চালাকি করার মজা আজ তোকে হারে হারে টের পাবো। জান্নাত উঠে আমাকে কোলে তুলে নিল। আমার হাত পা ছোড়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ব্যর্থ হচ্ছে। আমার সারা শরীর যেন অবশ হয়ে আসছে।
জানাত আমাকে বাড়ির পেছনে বাঁশঝাড়ে নিয়ে এলো। বাঁশঝাড়ের উপরে বসে আমাকে কোল থেকে ফেলে দিল, দু একটা আছাড় মারল। আমি প্রচণ্ড ব্যথায় চিৎকার করতে লাগলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। এবার জানাত আমার পিঠের উপর বসে চুল চেপে ধরে বলল, আজ তোর সবগুলো হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো করবো। আমার সাথে চালাকি। আবার আমাকে কোলে তুলে নিল জান্নাত। উড়ে উড়ে অনেক উঁচুতে উঠে গেল, প্রায় 20 থেকে 22 তলার সমান। আমি ব্যথায় মুসুরে রয়েছি, হয়তো হাত পা ভেঙে গেছে আমার। জান্নাতকে শূন্যে এসে থেমে থাকতে দেখে আমি নিচের দিকে তাকালাম। মাটিতে অনেক উপরে। আমি বুঝতে পেরে গেলাম জান্নাত হয়তো আমাকে এখান থেকে নিচে ফেলে দিবে। জান্নাতের দিকে আমি করুণ দৃষ্টিতে তাকালাম, ক্ষমা চাওয়ার চেষ্টা করলাম, কিন্তু মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। জান্নাত এখনও রাগে ফুসফুস করছে। আমার করুণ দৃষ্টি তাকে একটুও কাতর করতে পারছে না। সে আমাকে কোল থেকে নিচে ফেলে দিল। আমি কি করব বুঝে উঠতে পারলাম না। কিছু মুহূর্তেই জ্ঞান হারালাম। মেহেদি এক চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে বসে। তাকে এভাবে চিৎকার করতে দেখে নার্স ছুটে আসে। মেহেদি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। শরীরের গাঁটে গাঁটে এখনও প্রচণ্ড ব্যথা। কাল যখন সে জান্নাতকে ছোঁয়ার জন্য তার কাছে যায়, জান্নাত এক লাফে আলমারির উপরে উঠে যায়। খিলখিল করে হাসতে হাসতে বলে, লুচুর ঘরে লুচু, তোর উদ্দেশ্য আমি জানি না ভেবেছিস? ভীষণ যৌন কুতকুতা নেই তোর, তাই না? আজ তোকে এমন টাইট দেব আর জীবনে পুরুষাঙ্গের নেটওয়ার্ক পাবি না। বলেই উড়ে এসে লাথি মেরে দেয় মেহেদির বুকে। মেহেদি মেঝেতে পড়া মাত্রই এক নাগারে 40 থেকে 50টা থাপ্পড় দেয়। তারপর ওড়াধরা লাথি দিতে থাকে শরীরের সব অংশে। একদম শেষ লাথিটা কষে দেয় মেহেদির পুরুষাঙ্গে। উমাগো বলে চিৎকার করে ওঠে সে। 1 মিনিটের জন্য উধাও হয়ে যায় জান্নাত। ফিরে আসে মস্ত বড় এক পেয়ালা নিয়ে হাজির হয়। মেহেদির বুকের উপর বসে শক্ত করে মুখ হা করিয়ে পেয়ালায় থাকা বস্তুটি খাইয়ে দেয়। মেহেদি বমি করা শুরু করে। জান্নাত খিলখিলিয়ে হাসতে হাসতে বলে, কি খাইছিস জানিস? তোর বন্ধুর বমির সঙ্গে বকরির কাঁচা নাড়ি ভুড়ি। এইবার যদি তোর শিক্ষা হয় লুচু বেটা। মেহেদি বমি করতে করতেই কাহিল হয়ে জ্ঞান হারায়। ডাক্তার এসে মেহেদির পাশে দাঁড়ায়। মেহেদি সাহেব, লাঞ্চ করে ওষুধ খেয়ে নিন। মেহেদি মুখ বাঁকা অবস্থায় অস্পষ্টভাবে বলল, না ডাক্তার, আমি কিছু খেতে পারবো না। কিছু খেতে গেলে আমার গা ঘিন ঘিন করে বমি আসে। ডাক্তার, আমাকে রিলিজ কবে দিবেন? আপনার মুখের একদিকের অংশ বেঁকে গেছে। আমরা ওটা ঠিক করার চেষ্টা করছি, কিন্তু ওটা ঠিক হবে না হয়তো। আর দুঃখিত, আপনার পুরুষাঙ্গের এত বেহাল দশা হয়েছিল যে ওটা আমাদের কেটে ফেলতে হয়েছে। বুকের বাঁ পাশের একটা হাড় সরে গেছে। আমরা ওটা কোনো রকমে ঠিক করে বসিয়ে দিয়েছি, তাই কিছুদিন আপনাকে হাসপাতালে থাকতে হবে। মেহেদি সব শুনে চিৎকার করে কেঁদে উঠল। এদিকে আম্মু আমার মাথায় হাত বোলাতে বোলাতে আঁচল চেপে ধরে কেঁদে উঠলেন। আমি জানতাম তোর সাথে খারাপ কিছু হবেই। এই মেয়ে তোকে শান্তিতে থাকতে দেবে না। ওর জন্য তোর আরো অনেক ক্ষতি হবে। দাদু ধমক ছাড়ল, কি শুরু করেছে বৌমা? জাহিদের হাত ভেঙে গেছে, এখানে জান্নাতের কি দোষ? জাহিদ, তোর হাত কি করে ভাঙলো? আমি এক নজরে জান্নাতের দিকে তাকালাম। জান্নাত চোখ টিপ মারল আমাকে। আমি থতমত খেয়ে গেলাম। এই মেয়ে আমার সাথে কি শুরু করেছে সেই ভালো জানে। কোল থেকে ফেলার সাথে সাথে নিচে নেমে আবার ধরে ফেলেছিল হয়তো আমাকে, না হলে এতক্ষণ আর বাঁচা লাগতো না। অফিসের সিঁড়িতে পিছলে পড়ে গিয়েছিলাম। ফারিয়া বলে উঠল, ভাইয়া তুই তো কাল খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরে শুয়ে পড়েছিলি, তাহলে পিছলে পড়লি কি করে? আরে অফিসে না, বাথরুমে। আম্মু সন্দেহের দৃষ্টিতে তাকালো আমার দিকে। নিজের ছেলেটাকে আজকাল স্বাভাবিক লাগে না তার। জান্নাত তার এসবের কারণ মনে হয় তার, কিন্তু জাহিদ তো তাকে কিছুই বলতে চায় না। ব্যাপারটাকে আরও খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নেয় আম্মু। সেদিনের পর থেকে মেহেদিকে অনেকবার কল দিয়েছিলাম আমি, কিন্তু রিসিভ হয় না। আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম। হাত এখন ঠিক হয়ে গেছে, তাই অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ভেবে নিয়েছি অফিস থেকে ফেরার সময় মেহেদির সাথে দেখা করে আসব। সেদিন কি হয়েছিল সেটা আমার জানা দরকার। চুলে জেল দিয়ে টাই ঠিক করতে করতে বের হয়ে গেলাম আমি। জান্নাত দরজায় হাত মেলে ধরে আটকে জিজ্ঞাসা করে, ফুলবাবু সেজে যাস কোথায়? আমি চুপ করে থেকে বললাম, অফিসে। আসার সময় আমার জন্য বেশ ভালো মানের দামি আতর নিয়ে আসিস তো। আর এসব শাড়ি টাড়ি আমার পোষায় না, কিছু জামা নিয়ে আসিস। আমি বিরক্তি নিয়ে তাকলাম জান্নাতের দিকে। জান্নাত আমাকে জোরে গাল টেনে দিয়ে বলল, সেদিনের মাঠটা এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি মাথা নাড়িয়ে বেরিয়ে চলে আসলাম। আজকাল জান্নাতকে যত এড়িয়ে চলতে চাই, মেয়েটা যেন তত আমার পিছু ছাড়তে চায় না। তোকে একবার কল দিলাম, ধরিস না কেন? এই প্রশ্নে মেহেদি আমার দিকে তাকালো। তারপর দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, হসপিটালে ছিলাম। মুখের এক পাশ বাঁক কেন তোর? কথা এইভাবে জড়তা নিয়ে বলছিস কেন? তোর বউ আমার এই অবস্থা করে ছেড়েছে। এই পরিণয় সাক্ষাৎ শাকচুন্নি। আগে বলেছিলাম, বাড়ি গিয়ে আমাকে এমন মেরেছে যে হাত ভেঙে গিয়েছিল। নিজের খেয়াল রাখিস, আমি যাই। মেহেদি আমার চলে যাওয়া দেখে বিড়বিড় করে বলতে লাগলো, আমি তো ওর শেষ দেখে ছাড়বো। আমি শার্ট খুলে সোফায় বসে চোখ বুজে একটু বিশ্রাম নিচ্ছিলাম। জান্নাত গুনগুন করতে করতে আমার পাশে এসে বসলো। তারপর জিজ্ঞেস করলো, আমার জিনিসগুলো কই? আমি ওই অবস্থায় উদাস কণ্ঠে বললাম, আনিনি। কথাটা শেষ হতে জান্নাত আমাকে জোরে এক ধাক্কা দিল। তাতে আমি সোফা থেকে মেঝেতে পড়ে গেলাম। জান্নাত চোখ বড় বড় করে বলল, আমার কথা শুনছিস না তুই?
কাল যদি জিনিসগুলো না পাই তাহলে দেখিস কি করি। আমি ব্যাগ গোছাতে গোছাতে বারবার জান্নাতের দিকে তাকাচ্ছি। জান্নাত গভীর ঘুমে মগ্ন। এখনই সময় পালিয়ে যাওয়ার। এই মেয়ের সাথে থাকা আর সম্ভব হচ্ছে না আমার। মেয়েটা আমাকে তিলে তিলে মারবে বলেই মনে হচ্ছে। নিজেকে বাঁচাতে হলে এখান থেকে পালাতে হবে। আমি চোরের মতো ব্যাগটা নিয়ে বেরিয়ে বাস স্টেশনে আসলাম। অফিস থেকে ফেরার পথে টিকিট কেটে রেখেছিলাম। খানিকক্ষণ বসার পর বাস চলে এলো। তড়িঘড়ি করে ব্যাগটা নিয়ে বাসে উঠে পড়লাম আমি। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে এক স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আজ থেকে জান্নাত আমাকে আর বিরক্ত করবে না, তার ভয়ে বাঁচতে হবে না। আমি বাইরের বেঞ্চিতে এসে বসলাম। চোখ বুজে বড় একটা নিঃশ্বাস নিলাম। অনেকদিন পর শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছি। ঘুমটাও ভালো হয়েছে। কক্সবাজারে একটা রিসোর্টে উঠলাম। এখানে জান্নাতের ভয় আমাকে জড়সড় থাকতে হবে না ভেবেই মনটা হালকা হলো। অবশ্য বাড়ির সবার জন্য একটু খারাপ লাগছে। সবাই নিশ্চয় অনেক টেনশন করছে। বাসে উঠেই ফোনটা বন্ধ করে দিয়েছি। আমি উঠে সুইমিং পুলের ধার ঘেঁষে হাঁটতে লাগলাম। টলটলে পানি দেখে সাঁতার কাটতে ইচ্ছে করছে। এই রাতের বেলায়ও সুইমিং পুলে নামার ইচ্ছা সংবরণ করতে পারলাম না। স্লিভলেস গেঞ্জি আর 3/4 পরে নেমে গেলাম। সাঁতার কাটতে কাটতে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, অফিসে যোগাযোগ সব কাজগুলো এখান থেকেই করব। আর কখনোই বাড়িমুখ হব না। জান্নাতের কাছে আর কিছুতেই ফিরবো না। হঠাৎ কেউ আমার ঘাড় ধরে কয়েকবার পানিতে চুবানি দিল। চুবানির ঠেলায় দু একবার আমার নাকে মুখে পানি ঢুকে পড়ল। শেষবারের চুবানিতে কিছুক্ষণ আমাকে পানি নিচে চেপে ধরে রাখলো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল এখনই বোধহয় মরে যাব। কিন্তু আল্লাহর সহায় এর আগেই হাতটা আমাকে ছেড়ে দিল। আমি পানির উপরে মাথা তুলে ঘন ঘন দম ফেলতে থাকলাম। একটু স্বাভাবিক হয়ে পেছনে তাকিয়ে চিৎকার করে উঠলাম, আপনি? জান্নাতকে দেখে অবাক হলাম আমি। জান্নাত পানিতে শোয়ার স্টাইলে ভেসে আছে। জান্নাত শাড়ির আঁচল দিয়ে আমার মুখ বরাবর এক ঝাপটা মারল। বুদ্ধু, কি ভেবেছিস পালিয়ে গেলে আমি তোকে খুঁজে বের করতে পারবো না? হি 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 হি। আমার ক্ষমতা সম্পর্কে তুই এখনো কিছুই জানিস না। বাড়ি চল আমার সাথে। আমি রেগে গিয়ে বললাম, আমি কোথাও যাব না, আপনি এখান থেকে চলে যান। জান্নাত ভ্রুকুচকে আমার দিকে গরম চোখ করে তাকালো। তারপর আমাকে কাঁধে তুলে নিয়ে বলল, ভালো কথায় কাজ হবে না জানতাম। আমাকেও তুমি চেনো না বাপু। আমি গলা ছেড়ে চিৎকার করতে লাগলাম। জান্নাত বিরক্ত হয়ে আমার মাথায় খুব জোরে একটা গাঁটটা মারল। আমি নিস্তেজ হয়ে মুখ থুবড়ে জান্নাতের কাঁধে পড়ে রইলাম। জান্নাত কিছুটা দূরে বসে আপেল কাটছে। আমি গম্ভীর মুখে সেদিকে তাকিয়ে আছি। জান্নাত তাকে জোর করে বাড়িতে তুলে নিয়ে এসেছে। এই মেয়েটা থেকে নিস্তার পেতে এত কিছু করলাম, কিন্তু শেষ রক্ষে কিছুতেই হলো না। আপেলগুলো কেটে সাজিয়ে আমার সামনে রেখে বলল, এগুলো খেয়ে নে। আমার আপনার সাথে থাকা সম্ভব নয়। আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। এক নিঃশ্বাসে কথাটা বললাম আমি। জান্নাত 2 সেকেন্ড আমার মুখের দিকে তাকিয়ে হেসে বলল, সেটা আবার কি? আমি আপনাকে তালাক দিতে চাই। জান্নাত এক লাফে আমার কোলে উঠে বসে বলল, সেটা এই জীবনেও হচ্ছে না, আর কখনো হবে না। তুই কবুল বলে সারা জীবনের জন্য আমার হয়ে গেছিস। আমি জান্নাতকে সরিয়ে দিয়ে বললাম, কিসের কবুল, কিসের বিয়ে? একটা জিনিসের সাথে কখনো মানুষের বিয়ে হওয়া সম্ভব? একটু থেমে আবার বললাম, আমার তো মনে হয় আপনি জিনও নন। আপনার আচার আচরণ সব পিতনি শাকচুন্নির সাথে মেলে। আজীবন জিন পরিদের সম্পর্কে যা শুনেছে আপনি সম্পূর্ণ বিপরীত। জান্নাত একটু চুপ থেকে হেসে হেসে বলল, আমি পরি বা পেতনি, তোর আমার সাথেই থাকতে হবে। বলে জান্নাত রুমের বাইরে বেরিয়ে গেল। আমি রাগে নিজের চুল ছিঁড়তে লাগলাম। এসব সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এর থেকে পালিয়ে বাঁচা অসম্ভব বটে। যেভাবেই হোক একে আমার জীবন থেকে তাড়াতে হবে, নাহলে আমি নিজে এই অত্যাচারে মারা যাব। মিনিটে জান্নাত ফিরে এসে আপেলের প্লেট নিয়ে বলল, তোকে বলে কিছু করানো যায় না বলে আমার গাল চেপে ধরে মুখে আপেলের টুকরাটা ঠেসে দিল। আমি বেশ ব্যথা পাচ্ছিলাম। আমি রেগে গিয়ে জান্নাতকে ধাক্কা দিয়ে বাসা থেকে বেরিয়ে চলে এলাম। মেয়েদি আমার পিঠে চাপড় দিয়ে বলল, এত ভাবিস না। ভাববো না? এই মেয়ে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। একে যতক্ষণ না আমার জীবন থেকে না বিদায় করতে পারি আমার শান্তি হবে না। তুই সবকিছু মুখ বুঝে কেন সহ্য করিস? তুই চুপ করে আছিস দেখেই ওই পেতনির এত বার বেড়েছে। শোন, জিনপরি উল্টো মানুষকে ভয় পায়, কিন্তু যখন দেখে ওদেরকে মানুষ ভয় পায় ওরা সেই সুযোগ নেয়। তুই আজকে এই জোর গলায় এইসব ব্যাপারে কিছু বল। দরকার হলে বাড়ির লোকদের জানা। তাতে যদি কাজ না হয়, তাতে কাজ না হলে হুজুর ওঝা ডেকে এটার ব্যবস্থা করবি। এখন শান্ত হ আর যা বলছি তাই কর। আমি বাসায় ফিরে দেখলাম জান্নাত নিচু গলায় ফারিয়াকে বেশ বকাঝকা করছে। কি নিয়ে বকছে সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি এদিক সেদিক চোখ বুলিয়ে বাড়ির সবাইকে খুঁজলাম, কিন্তু মনে হলো বাসায় কেউ নেই। আমার মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। ফারিয়া, ও তোকে বকছে কেন? আর বাড়ির সবাই কই? আমার কথা শুনে জান্নাত বকাঝকা বন্ধ করে চুপ হয়ে গেল। ফারিয়া ফুপিয়ে ফুপিয়ে বলল, মাকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে। সবাই মাকে নিয়ে হসপিটালে গেছে। ভাবি আমায় কেন বকছে আমি জানি না ভাইয়া। আমি জান্নাতের হাত টেনে রুমে এনে দরজা বন্ধ করে দিলাম। তারপর জান্নাতের গালে সজোর একটা থাপ্পড় দিলাম। জান্নাত হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি চোখ গরম করে বললাম, তুই আমার মাকে ছাদ থেকে ফেলে দিয়েছিস তাই না? আমি কেন ফেলতে যাব? চুপ, তুই ফেলেছিস। আমার উপরে রাগ দিয়ে আমার মা বোনের ওপর ঝাড়ছিস, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আমারই ভুল, তোকে ভয় পেয়ে চুপ করেছিলাম। আর তুই সেটা সুযোগ নিয়ে আমার আর আমার পরিবারের ক্ষতি করার জন্য ওত পেতে আছিস।
কিসের এত রাগ তোর আমাদের উপরে? কিসের জন্য বিয়ে করে পড়ে আছিস সেখানে? জান্নাত চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে আমার এমন আচরণে প্রচণ্ড বিস্মিত হয়ে গেছে। আমি জান্নাতের হাত ধরে বললাম, অনেক সহ্য করেছে, আর নয়। এক্ষুনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর জীবনে এই বাড়ি মুখ হবি না। যদি এখানে তোকে দেখি তাহলে হুজুর ডেকে তোকে ঝেঁটিয়ে বিদায় করব। বলে জান্নাতকে হাত ঝটকা মেরে ছুরি দিয়ে আমি হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। মায়ের অবস্থা এখন অনেকটা শঙ্কামুক্ত জেনে আমি কিছুটা আশ্বস্ত হলাম। রাতে আর বাড়িতে ফেরিনি কেউ। সকালে আম্মুকে হসপিটাল থেকে রিলিজ করে বাড়িতে নিয়ে আসলাম। আমি নিজের রুমে ঢুকতে যাব এমন সময় আম্মু আমাকে ডাক দিল। ডাক শুনে আমি আম্মুর কাছে গেলাম। মা হয়ে নিজের ছেলের জীবনটা নিজের হাতে শেষ করে দিলাম। এসব কেন বলছো আম্মু? তোর বউ এত খারাপ জানলে কখনোই তোকে এই বাড়িতে নিয়ে আসতাম না। আমি বেশ বুঝতে পারছি এই মেয়ে তোর জীবন ও জাহান্নাম বানিয়ে ছেড়েছে। ওসব ছাড়ো, তুমি ছাদ থেকে পড়লে কিভাবে? জান্নাত ঠেলে ফেলে দিয়েছে। কথাটা শুনে আমি কিছুটা বিস্মিত হলাম। পরক্ষণে স্বাভাবিক হয়ে জিজ্ঞাসা করলাম, তোমাকে ফেলে দিয়েছে? হ্যাঁ। দুপুরবেলা আমি ছাদে কাপড় দিতে গিয়ে দেখি ও চুল ছেড়ে ছাদের কিনারে বসে বাটি ভর্তি হাঁসের মাংস হাতে নিয়ে হাড় চিবাচ্ছে। অল্প কিছুটা মাংস আমি শুধু তোর দাদার জন্য রান্না করেছিলাম। বাকি সবাই তো অ্যালার্জির ভয় খায় না। ওই সবটুকু সে নিয়ে বসে বসে খাচ্ছে। এই নিয়ে কিছু বলতে আমাকে ঠেলে ছাদ থেকে ফেলে দিল। ভাগ্য ভালো নিচে তোর দাদা খড় শুকাতে দিয়েছিল, তাই বেশি খারাপ কিছু হয়নি। আমি আর আম্মুর কাছে থাকলাম না, ভীষণ রাগ হচ্ছে। জান্নাতকে আজ কয়েক ঘা লাগিয়ে শান্ত হব। ছুটে এসে রুমে জান্নাতকে ডাকতে লাগলাম। রুমে কেউ নেই। কাল রাতে যেমন দেখেছিল তেমনই আছে সব। জান্নাতকে ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে আসলাম। ফারিয়া ছুটে এসে বলল, ভাবি তো বাড়িতে নেই। কোথায় গেছে সেটা জানি না। কাল রাতে তুই বেরিয়ে যাওয়ার পর আর দেখিনি। আমি চুপচাপ রুমে ফিরে আসলাম। আপদ নিজ থেকে বিদায় হয়েছে ভেবে অনেকটা শান্তি পেলাম। এমনটা হবে জানলে অনেক আগেই জান্নাতকে কড়া করে কথা বলে বিদায় করতাম। এত অত্যাচার যন্ত্রণা সহ্য করতে হতো না। জান্নাতের চলে যাওয়ার সংবাদে আমি বেশ উৎফুল্ল বোধ করতে লাগলাম। জান্নাত চোখ বড় বড় করে মেহেদির দিকে তাকিয়ে আছে। মেহেদি উল্টো হয়ে শুয়ে শূন্যে ঝুলছে। তার হাত দুটো পেছনে বাঁধা। প্রাণপণে চিৎকার করছে, কিন্তু আওয়াজটা শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ। জান্নাত মেহেদির প্যান্টের মাঝামাঝিতে কষে একটা লাথি মারল। বেচারা ব্যথায় আফাগো চিৎকার করে উঠল। জান্নাত তার চুল চেপে ধরে বলল, তুই তোর বন্ধুর কানে কি মন্ত্রণা দিয়েছিস? একবার তোর শিক্ষা হয়নি তাই না? আফা, আমি কোনো মন্ত্রণা দেইনি। ও তো উল্টা আমার কাছে বলেছে আপনাকে বাড়ি থেকে বের করা বুদ্ধি দিতে। আর তুই এমন একটা বুদ্ধি দিলি? আমাকে কি ঘাসে মুখ রাখা ছাগল মনে হয় তোর? লুচুর ঘরে লুচু। আবার এমন একটা লাথি দেবো ঝনঝনিগুলো হারাবি। আর কোনোদিন যদি বুদ্ধটার আশেপাশে তোকে দেখি না, না আফা, আর কোনোদিনই দেখবেন না। এবার আমাকে নিচে নামিয়ে দেন। জান্নাত চলে যাওয়ার পর মেহেদির চোখ ক্রোধের আগুন জ্বলে ওঠে। জেদে ডান হাতটা মুষ্টিবদ্ধ করে নেয়। দাদু রাগান্বিত কণ্ঠে বলল, সকাল থেকে বাড়ির বউ বাড়িতে নেই, আর সেটা কেউ ভ্রুক্ষেপই করছে না? সারাদিন আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করলো না? আমি আর আম্মু একবার চোখাচোখি করে নেই। আমার এসব বিরক্ত লাগছে। জান্নাত চলে গেছে কোথায়, খুশিতে একটু আয়েশ করবো তা না, এখানে দাদুর বকা গিলতে হচ্ছে। আচ্ছা, দাদু যদি জান্নাতকে খুঁজে আবার এই বাড়িতে নিয়ে আসে, এটুকু ভেবে আমার মুখ শুকিয়ে গেল। জান্নাত যদি ফিরে আসে তাহলে আমার আর রক্ষা নেই। কথা শুনিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য মেয়েটা আমাকে চিবিয়ে খেয়ে নেবে। আম্মু কাচুমাচু হয়ে বললেন, কি আক্কেল মেয়েটা দেখুন, ওর কাছে ফারিয়াকে রেখে হাসপাতালে গিয়েছে সবাই। এই সুযোগে কোথায় কেটে পড়লো। সন্ধ্যা নেমে রাত হয়ে গেছে, তাও ফেরার নাম নেই। পাশের বাড়ির কাকি বেশ জোরালো কণ্ঠে বলল, দেখেন, কোনো নাগরের হাত ধরে পালিয়ে গেছে। এই মেয়ের মতিগতি আমার একদম ঠিক লাগে না। সেদিন রাতে পানি খাওয়ার জন্য উঠে দেখি ছাদের দরজা খোলা। ছাদের দরজায় গিয়ে দেখি এই মেয়ে এক মাথা থেকে অন্য মাথা ঘুরছে, ফিসফিস করে একা একা কথা বলছে। আমি একটা মস্ত ঢোক গিলে ভাবতে লাগলাম, জান্নাতের আসল সত্যটা এখন বলবে কিনা। যেহেতু আম্মু আর তার কাকি অনেকটা আঁচ করে ফেলেছে, বললে অবিশ্বাস করবে না। আমি কিছু বলার আগে দাদু ধমক দিয়ে দিলেন, এসব বেহাপানা কথাবার্তা বলা বন্ধ করো। মেয়েটাকে না খুঁজে তোমরা আজে বাজে বকে আমার কান ভারী করছো। জাহিদ, তুই এক্ষুনি ওকে খুঁজতে বের হ। আমার নাতবউকে সকাল হওয়ার আগে আমি এই বাড়িতে দেখতে চাই, না হলে এই বাড়িতে কারোর জায়গা হবে না। আমি কিছুটা চুপসে গেলেও জোর নিয়ে বললাম, দাদা, অযথা জান্নাতকে নিয়ে বেশি উত্তেজিত হচ্ছেন। আমরা ওকে যেটা ভাবিও সেটা নয়, আমাদের কল্পনাতীত একটা সৃষ্টি। দাদু ভ্রুকুচকে বলল, হেয়ালি না করে যা বলার স্পষ্ট করে বলো। ইদানিং তুমি বেশি পেঁচিয়ে কথা বলছো জাহিদ, আমার সাথে হেয়ালি করো না। আমি কিছু বলার আগে জান্নাত ছুটে এসে দাদুর পায়ে পড়ে সালাম দেয়, তারপর পা ধরে বসে কান্নার আওয়াজ তুলে। সবাই হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে আছে। এ কি, কাঁদছিস কেন? এতক্ষণ কোথায় ছিলি তুই? জানা দাদুর হাত জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কত আশা নিয়ে বিয়ে করে এই বাড়িতে এসেছি, ভেবেছি সবাইকে নিজের করে নিয়ে সুখে সংসার করব। এই আশা আমার আর পূরণ হলো না দাদু। কেন, কি হয়েছে? আমার স্বামী আমার সাথে ঘর করতে চায় না, কথায় কথায় ঝাড়ি দেয়, অকারণেই মারে। কাল আমাকে উনি বাড়ি থেকে বের করে দিয়েছেন। দোষ একটাই, আমি নাকি ওনার মন মতো না, ওনাকে আপনারা জোর করে বিয়ে দিয়েছেন। জান্নাতের এমন কথা শুনে দাদু ভয়ঙ্কর রেগে গেলেন।
আমার দিকে দাদু তাকাতেই আমি আমতা আমতা করে বললাম, এই মেয়ে সব সত্যি বলছে না দাদু, আপনি আমার সব কথা শুনলে বুঝতে পারবেন। জান্নাত, আপনি বানিয়ে বানিয়ে মিথ্যা কেন বলছেন? এসব নাটক বন্ধ করুন। আজ আমি আপনার আসল সত্যটা সবাইকে বলে ছাড়ব। দাদু হুঙ্কার ছাড়লেন, তুমি ওকে কাল বাড়ি থেকে বের করে দিয়েছ? হ্যাঁ, কিন্তু দাদু এর জন্য তোমাকে এই মুহূর্তে আমি ত্যায্য করে দিতে পারি, কিংবা কোনো কঠোর শাস্তি দিতে পারি। দাদু, আপনি আগে আমার কাছ থেকে শুনুন ওকে। আজ থেকে জান্নাতের সব কথা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। ও যা চাই তাই করবে, কোনো রকম ঝাড়ি বা গায়ে হাত তুলবে না। এটা তোমার শাস্তি। এটা যদি তুমি না মানো তবে তোমাকে আমি ত্যায্য করে এই বাড়ি থেকে বের করে দেব। আমি চুপ হয়ে গেলাম। জান্নাতের মাথায় হাত বুলিয়ে দাদু বললেন, ও যদি আমার কথা অমান্য করে সাথে সাথে আমাকে জানাবে, বাকিটা আমি বুঝবো। জান্নাত আচ্ছা বলে হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। এই বুদ্ধু উঠ না, এই শালা ঘুম থেকে উঠ বলে আমাকে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল জান্নাত। আমি ঘুম চোখে বিরক্তি নিয়ে বললাম, এটা কি ধরনের অসভ্যতা? আপনার জন্য কি এখন ঘুমাতে পারবো না? জান্নাত ঠোঁট কামড় দিয়ে ধরে রেখে বলল, খুব শখ হয়েছে আমাকে তাড়ানোর, কিন্তু আমি তো আগেই বলেছি আমাকে তুই তোর ঘাড় থেকে কখনো নামাতে পারবি না। কি চান কি আপনি? এভাবে কেন আমার পেছনে পড়ে আছেন? আমাকে কোলে নে। কি? এখন চাইছি তুই আমাকে কোলে নিয়ে ছাদে নিয়ে চল। মশকরা হচ্ছে আমার সাথে? চরগুলোর স্বাদ এত তাড়াতাড়ি ভুলে গেলি? আজ তোকে চর খাওয়াবো না, বকরির কাঁচা নাড়ি ভুড়ি খাওয়াবো। একদম জোর করে গিলিয়ে দেব। বকরির কাঁচা রক্তাক্ত নাড়ি ভুড়ির দৃশ্য এবং জান্নাতের চিবিয়ে খাওয়ার শব্দ মনে পড়তে আমার গা শিরশির করে বমি আসতে চাইল। অজ্ঞতা আমি বাধ্য হয়ে জান্নাতকে কোলে নিয়ে ছাদে আসলাম। ছাদে উঠে জান্নাতকে নামিয়ে জিব্বা বের করে হাঁপাতে লাগলাম। মেয়েটাকে যখন কোলে নিয়েছিলাম তখন মনে হচ্ছিল তুলতুল একটা পুতুল কোলে নিয়েছি। তারপর যখন পা বাড়িয়েছি তার দ্বিগুণ করে ওজন ভারী হয়েছে। আমাকে হাঁপাতে দেখে জান্নাত হেসে উঠে বলল, তোর ওজন তো আমার থেকেও বেশি। তোর মতো ধানের বস্তাকে আমি 2 বার কোলে নিয়েছি, আর তুই একবারে কাঁদ। আমি প্রত্যুত্তর না করে বিড়বিড় করে জান্নাতকে মনে মনে বলতে লাগলাম, তুই এখানে বস, আমি কিছুক্ষণ এখানে হাত পা ছাড়িয়ে শুয়ে থাকবো। যখন আমার ঘুম এসে যাবে আমাকে কোলে তুলে ঘরে নিয়ে যাবি, নাহলে কিন্তু বকরির পায়া খাওয়াবো। জান্নাত ছাদের মাঝখানে 2 দিকে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। চাঁদের পূর্ণ জ্যোৎস্না এসে ওর গায়ে পড়ছে। ওর শরীর তাতে ঝলমল করছে। শরীর থেকে এক প্রকার চোখ ধাঁধানো আলো বের হচ্ছে। আমি সেদিকে তাকিয়ে থাকতে পারছি না। তবে আমার মনে হচ্ছে চারিদিকে একসাথে অনেক সাপের হিসহিস আওয়াজ। ছাদটা যেন সাপে ভরে গেছে, এতটাই জোরে আওয়াজ হচ্ছে না। সেই সাথে জান্নাতের শরীর থেকে এক মোহনীয় তীব্র ঘ্রাণ বেরোচ্ছে। ঘ্রাণের তীব্রতায় আমার মাথা ঝিমঝিম করে উঠছে। আমি এখানে এক মুহূর্ত থাকতে পারছি না। দম কেমন যেন আটকে আসছে। দেরি না করে আমি নিচে নেমে এসে ভেতর থেকে ছাদের দরজার তালা আটকে দিয়ে ঘরে চলে এলাম। আমি অফিসে এসে কম্পিউটারের হিসাবগুলো মিলিয়ে নিচ্ছিলাম, হঠাৎ ফোনে আম্মুর কল এলো। আম্মু, বলো, তুই সকাল সকাল কিছু না খেয়ে বেরিয়ে এলি কেন? একটা জরুরি কাজ ছিল। আমি এখানে খেয়ে নিয়েছি। কিছু বলবে? তো দাদু জান্নাতের খোঁজ করছিল, কোথায় সে? আমি বিরক্ত কণ্ঠে বললাম, আর কোথায় থাকবে? কোনো রুমে হয়তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তুমি কি ওর কথা বলার জন্য কল দিয়েছ? আরে না, সে মেয়ে ঘুমাক আর জাহান্নামে যাক, আমার মাথা ব্যথা নেই। তো দাদা বের হওয়ার আগে জিজ্ঞাসা করছিল তাই বললাম। সকাল থেকে তো দেখিনি ওকে। যে কথাটা বলতে ফোন দিয়েছি, আসার সময় বাবুর দোকান থেকে ছাদের চাবিটা বানিয়ে নিয়ে আসিস তো। সকাল থেকে চাবি খুঁজছি, চালের গোড়া রোদে দিব, পাচ্ছি না। মনে হয় হারিয়ে ফেলেছি। বাবুর কাছে চাবির মাপ আছে, আসতে নিয়ে আসিস। আচ্ছা, নিয়ে আসবে, এখন রাখছি। ফোন রেখে কাজে মন দিতেই কি একটা ভেবে আমি অস্থির হয়ে উঠলাম। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এসে বিছানার তালা থেকে চাবি বের করে পাগলের মতো ছাদের দিকে ছুটে গেলাম। তালা খুলে ছাদে ঢুকে দেখলাম জান্নাত উল্টে পড়ে শুয়ে আছে। তার মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। আমি কাছে গিয়ে জান্নাতকে ধরে উঠালাম। ওর শরীর একদম আগুনে ঝলসে যাওয়ার মতো গরম। আমার কলিজা মোচড় দিয়ে উঠে, মেয়েটা মরে গেল নাকি? আমি ডাক্তারকে বিদায় দিয়ে জান্নাতের মাথার পাশে এসে বসলাম। বড় একটা শ্বাস ছেড়ে জান্নাতের দিকে তাকালাম। জান্নাত এখনো ঘুমাচ্ছে। ডাক্তার সাময়িকভাবে কিছু ওষুধ দিয়ে বলে গেছে খুব বেশি প্রেশার ক্রিয়েট করা হয়েছে তার উপর। শরীরের কিছু অংশে খুব জোরে আঘাত করা হয়েছে। তা সহ্য করতে না পেরে এমন অবস্থা হয়ে গেছে। জান্নাতের গলার কাছে লাল দগদগে দাগ স্পষ্ট। চাবুক জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে বোঝা যাচ্ছে। মেয়েটা এখন ভীষণ শান্ত দেখাচ্ছে। চঞ্চল টাইপের বাচ্চারা বকা খেয়ে নিশ্চুপ হয়ে গেলে দেখতে যেমন মায়া মায়া লাগছে জান্নাতকে দেখে আমার। জান্নাতের বুক থেকে শাড়ির আঁচল সরে আছে। আমি সুন্দরভাবে গুছিয়ে বুক ঢেকে দিলাম। তারপর জান্নাতের মুখের একপাশে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো গোছা সরিয়ে দিলাম। এমন সময় আম্মু এসে আমাকে জিজ্ঞাসা করলো, মরল নাকি মেয়েটা? কথাটা শুনে আমি রাগান্বিত চোখে মায়ের দিকে তাকালাম। কেন জানি আমার এসব কথা শুনে খারাপ লাগছে। হালকা মেজাজ দেখিয়ে বললাম, আম্মু, এসব কি কথা? দেখছই তো অসুস্থ হয়ে পড়ে আছে। তোমার কি বিবেকবোধ নেই? কিসের বিবেক দেখাবো ওর জন্য? একটা ডাইনি এসেছে তোমার জীবনটা নষ্ট করতে। মোরে আপদ বিদায় হলেই ভালো। তোর আবার ভালো দেখে একটা বিয়ে দিব। আম্মু, তুমি এখান থেকে যাও। সহানুভূতি না দেখাতে পারো, কারোর মৃত্যু কামনা করো না।
আম্মু কিছু অপ্রস্তুত বোধ করে চলে গেলেন। আমি আরেকবার জান্নাতের দিকে তাকালাম। কেন জানি জান্নাতের মুখের দিকে তাকিয়ে আমার ভীষণ মায়া লাগছে। জান্নাতের ওপর আমার যতই রাগ থাকুক, আমি কখনো তার এমন অবস্থা দেখতে যাইনি, তাই হয়তো অনেক বেশি খারাপ লাগছে। জ্ঞান ফেরার পর জান্নাত গম্ভীর মুখে বসে আছে, কোনো কথাই বলছে না। রোজকার মতো পা দুলিয়ে আমাকে কোনো রকম বিরক্তও করছে না। এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আনমনে কি যেন ভেবে চলেছে। আমি জান্নাতের সামনে বসে এক দৃষ্টিতে তাকিয়ে গলা ঝেড়ে নিয়ে বললাম, খুব বেশি ব্যথা আছে এখন? জান্নাত উত্তরে কিছু বলল না। একবার আমার দিকে তাকিয়ে আরেকবার আগের মতো আনমনে বাইরের দিকে তাকিয়ে রইল। আমি কিছুটা অবাক হলাম, তারপর ভাবলাম হয়তো অসুস্থতা এরকম চুপ হয়ে আছে। আমি কয়েকবার খাবার খাওয়ার তাগাদা দিলাম, কিন্তু জান্নাত প্রতিবারই মাথা নাড়িয়ে জানালো সে খাবে না। খাবার না খেলে ওষুধ খাবেন কি করে? রাতে কিন্তু ব্যথায় ঘুম হবে না। জান্নাত নিচু কণ্ঠে বলল, আমার খেতে ইচ্ছে করছে না। কি খেতে ইচ্ছে করছে বলুন, তাই এনে দিচ্ছি। ওষুধটা কিন্তু খেতেই হবে, না হলে শরীর আরো বেশি খারাপ লাগবে। এটুকু বলে আমি চমকে উঠলাম। নিজের অজান্তে আমি বলে ফেললাম, বুঝতে পারলাম না মেয়েটা খাচ্ছে না বলে আমার এত খারাপ লাগছে কেন। কেন মন বলছে জোর করে হলেও তাকে খাইয়ে দিতে। জান্নাত ছোট নিঃশ্বাস ছেড়ে বলল, আপাতত তেমন কিছুই খেতে ইচ্ছে করছে না। আমি একটু হতাশ হলাম। হঠাৎ করে মেয়েটা এমন হয়ে গেল যে তা দেখেই কান্না পাচ্ছে। আশা করেছিলাম প্রতিবারের মতো আমার গলা জড়িয়ে না হলেও খুব উৎসাহ নিয়ে চোখ বড় বড় করে বলবে, আমার অমুক জিনিস খেতে ইচ্ছে করছে, এনে খাওয়াবি। আমি মন ভার করে উঠে যেতেই জান্নাত আমার টি শার্টের অংশ টেনে বাচ্চাদের মতো আদর স্বরে আবদার করে বলল, আমার না খুব মায়ের হাতের ক্ষীরের পায়েস খেতে ইচ্ছে করছে, এনে খাওয়াবি। আমার মুখে হাসি ফুটে উঠল। আমার মনে হচ্ছে জান্নাত যদি আমাকে এমনভাবে চা এনে দিতে বলতো, তাহলে আমি চা এনে দেওয়ার বাজিও ধরে ফেলতে পারতাম। আম্মু রান্নাঘরে কিশমিশ, কাজু, ক্ষীরসহ নানান সরঞ্জাম দেখে আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, হঠাৎ এসব কিনে এনেছিস কেন? আম্মু, জান্নাতের খুব ক্ষীরের পায়েস খেতে ইচ্ছে করছে। তো আমি কি করব? ও মায়ের হাতের পায়েস খেতে চেয়েছে। ওর মা আদৌ কোথায় আছে জানি না, এখন তো তুমি ওর মা। তোমার একটা অসুস্থ সন্তান যদি খেতে চাই, তুমি বানিয়ে খাওয়াবে না? ওকে আমি সন্তান তো দূরের কথা, তোর বউ হিসেবেও মানি না। আর যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল তাকে আমি নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়াবো, সেটা ভাবলি কি করে? আমি শত বলেও আম্মুকে পায়েস বানাতে রাজি করতে পারলাম না। অজ্ঞতা আমি বাইরে বেরিয়ে গেলাম। যে করে হোক, যেখান থেকেই হোক পায়েস এনে খাওয়াবোই আমি জান্নাতকে। রাতের দিকে আমি বাসায় ফিরলাম ছোট্ট হাঁড়ি ভর্তি পায়েস নিয়ে। অনেক কষ্টে সদর থেকে পায়েস আনার ব্যবস্থা করেছি। রুমের দরজায় আসতেই ভেতরের দৃশ্য দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমি কি স্বপ্ন দেখছি নাকি কল্পনা করছি বোঝার জন্য কয়েকবার চোখ ডলে নিয়ে আবার তাকালাম। আম্মু জান্নাতকে খুব যত্ন করে পায়েস খাওয়াচ্ছে। জান্নাতের মুখের গভীর ভাবটা অনেকটা উবে গেছে। খাওয়ানোর ফাঁকে আম্মু খুব যত্ন করে জান্নাতের লম্বা চুলে খোপা করে দিলেন। শাড়ি বদলে ফারিয়ার একটা 3 পিস পরেছে জান্নাত, খুব মিষ্টি দেখাচ্ছে তাকে। আম্মুর কথায় আমার ভাবনার ধ্যান ভাঙল। তুই হাঁড়িতে করে কি পায়েস এনেছিস? হ্যাঁ, তুমি তো বললে পায়েস বানিয়ে দিবে না। বলেছি বলে কি বানিয়ে দিতে পারবো না? আর এটা আমায় দে, এটার পায়েস খাওয়ানো লাগবে না, আমি বানিয়ে খাইয়ে দিয়েছি। হঠাৎ কি হলো তোমার? আম্মু একটু চাপা স্বরে বললেন। মেয়েটার অসুস্থ বাচ্চা বাচ্চা মুখটা দেখে মনটা গলে গেল। তার উপর আদর স্বরে বলে, কি জানিস মা, আপনার হাতের পায়েস না খেতে পারার আক্ষেপ নিয়ে যদি মারা যায়, আপনার আফসোস হবে না? এমনভাবে বললে কি কেউ আর ঠিক থাকতে পারে? আমি মুচকি হেসে জান্নাতের দিকে তাকালাম। মেয়েটার মধ্যে যে কারোর মন গলানোর অসীম একটা ক্ষমতা আছে। জান্নাত ওপাশ ফিরে ঘুমাচ্ছে। আমি বারবার ঘাড় ফিরে দেখছি জান্নাত একবার এই পাশ ফিরে কিনা, কিন্তু জান্নাত আজ একটু নড়ছে না। আর প্রতিদিন ঘুমালে আমার হুঁশ থাকতো না। আমি ঘুমের মধ্যেও জান্নাতের প্রচুর নড়াচড়ার কারণে যেমন তেমনভাবে চল লাথি খেতাম। এই জন্য একদিন তো আমি উঠে সোফাতে শুয়েছিলাম। জান্নাত আমার টি শার্টের কলার ধরে খাটে ফেলে বলেছিল, তুই এখানে ঘুমাবি, তোকে ছাড়া বিছানায় কিছু একটা নাই নাই লাগে। আমি সেদিন ভ্যাবলার মতো মুখ করে ভেবেছিলাম, সেটাই তো, আমি না থাকলে ঘুমের মধ্যে আপনার চট থাপ্পড় কে খাবে? আর আজ অসুস্থ হয়ে মেয়েটা এতটাই চুপ হয়ে গেছে যে আজ ঘুমের মধ্যে একটুও নড়াচড়া করছে না। ব্যাপারগুলো কেন জানি আমার কাছে একটু সহ্য হচ্ছে না। মন চাচ্ছে জান্নাতকে শক্ত করে চেপে ধরে বলি, এত চুপ হলেন কেন? আপনাকে এইভাবে দেখতে আমার সহ্য হচ্ছে না, একটু সহ্য হচ্ছে না। এমন সময় জান্নাত ঘুমের মধ্যে ফুপে ফুপে কেঁদে ওঠে। আমি আচমকিত হয়ে তার দিকে তাকালাম। পরক্ষণে কিছু না ভেবে জান্নাতকে বুকের কাছে টেনে নিয়ে শক্ত করে চেপে ধরে বললাম, ভয় পেয়েছেন? কিচ্ছু হবে না, আমি আছি তো এখানে। জান্নাত তখনও ঘুমের ঘরে হালকা ফুপে ফুপে কাঁদছে। আমি খুব অস্থির হয়ে বারবার জান্নাতের মাথায় হাত বুলাতে বুলাতে তাকে শান্ত করার চেষ্টা করছি। খানিক বাদে জান্নাত কান্না থামিয়ে আমার টি শার্ট খামচে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। আমি বুক থেকে না সরিয়ে জান্নাতকে আরও শক্ত করে বুকের কাছে চেপে ধরে জান্নাতের চুলে নাক ডুবিয়ে চুলে বিলি কেটে দিতে লাগলাম। জান্নাত আগের থেকে মোটামুটি অনেকটা সুস্থ। শরীরের দাগগুলো হুট করে মিলিয়ে গেছে, সবই ঠিক হয়ে গেছে, কিন্তু আগের মতো চঞ্চলতা ভাব যেন নেই। আমাকে একরকম এড়িয়ে চলে, আগের মতো জ্বালায় না, খুব কমই কথা বলে।
অতি দরকারি না হলে কথা বলে না এবং কি উত্তর দেয় না। এগুলো আমার মেনে নিতে কষ্ট হচ্ছে। কেন জানি আমার মন চাচ্ছে জান্নাত আমাকে খুব বিরক্ত করুক এবং আগের মতো জ্বালাক। এইসব নিয়ে আমি খুব অশান্তিতে ভুগছিলাম। বাসার সবার সাথে জান্নাত স্বাভাবিকভাবে কথা বলে, কিন্তু আমাকে দেখা মাত্রই চুপ হয়ে যায়। তখন বোম মারলেও তার মুখ দিয়ে কথা বের হয় না। আমার কাছে খুব খারাপ লাগলেও আমি জান্নাতকে মুখ ফুটে কিছু বলতে পারি না। আমি বই পড়তে পড়তে আর চোখে কয়েকবার জান্নাতের দিকে তাকালাম। জান্নাত জানালার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে। আজ তাকে বেশ পবিত্র দেখাচ্ছে। চুলগুলো বেশ যত্ন করে বাঁধা। কিছুদিন ধরেই সে আর চুল এলোমেলো করে রাখে না। শাড়িটাও বেশ গুছিয়ে পরে। বুক থেকে শাড়ির আঁচল সরে যায় না। আঁচল মাটিতে গড়াগড়ি খায় না। কিন্তু এতে আমার মন ভরে না। মনে হয় যেন আগের জান্নাতটাই বেশি ভালো ছিল। আমি যদি তোকে মুক্তি দিয়ে চলে যাই। জান্নাত হঠাৎ বলা কথায় আমি চমকে উঠলাম। জান্নাতের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কথাটা কি সে মজা করে বলেছে, কিন্তু জান্নাত বেশ স্বাভাবিকভাবে কথা বলল। ঠিক বুঝলাম না, আমি যদি এখান থেকে চলে যাই তোকে মুক্তি দিয়ে আর কখনো ফিরে না আসি। পরপর দুবার একই কথা শুনে আমি চুপ করে থাকতে পারলাম না। এবার আমার সত্যি মনে হচ্ছে জান্নাত মজা করে কথাটা বলেনি। বইটা বন্ধ করে রেখে বললাম, কোথায় যাবেন? খানিকটা নিস্তব্ধতা। জান্নাতকে চুপ থাকতে দেখে আমি তার পাশে এসে দাঁড়ালাম। জান্নাতকে আজ একদম অন্যরকম লাগছে। মনে হচ্ছে একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা। পৃথিবীর সব মায়া ওর স্নিগ্ধ কোমল মুখটায় জড়ো হয়েছে। জান্নাত জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে বলল, যেখান থেকে তোর জীবনে এসেছিলাম সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি চিরদিনের মতো তোর থেকে দূরে চলে যাব। কথাটা শুনে আমার বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। এক অজানা কষ্টে আমার মন ভারী হয়ে এলো। কেন এমন হচ্ছে আমার? কেনই বা এসেছিলেন আর কেনই বা চলে যাবেন? সেসব না হয় অজানাই থাক। সত্যি চলে যাবেন? কথাটা বলতে গিয়ে আমার চোখ দুটো ছলছল করে উঠল। সেটা লুকানোর জন্য অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে একটা উপহাসের হাসি দিয়ে বলল, সেটা তো চেয়েছিলি, কত চেষ্টাই না তোর বৃথা গেল। আমি জান্নাতকে কিভাবে বোঝাবো? আমি আজ খুব করে চাচ্ছি জান্নাত আমার কাছে থাকুক, আমাকে খুব করে জ্বালাক। এটা ঠিক, জান্নাতকে একসময় আমি অনেক তাড়াতে চেয়েছিলাম জান্নাত আমার জীবন থেকে দূর হোক। কিন্তু আজ তার চলে যাওয়ার কথা ভাবলেই বুকের বাপাসটা চিনচিন করে ওঠে। আমার প্রচণ্ড শখ হচ্ছে জান্নাতের হাত দুটো শক্ত করে চেপে ধরে বলতে, আপনি কোথাও যেতে পারবেন না, সারা জীবন আমার কাছেই থাকবেন। কিন্তু কেমন যেন ইতস্তত বোধ হচ্ছে আমার। ভীষণ ভয় হচ্ছে অধিকার দেখাতে। জান্নাতকে এভাবে বললে কি সে বুঝতে পারবে আমার মনে কি চলছে, কেন আমি চাচ্ছি না সে চলে যাক? জান্নাত শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, জানিস, আমি খুব খারাপ একটা জিন পড়ি। আমাদের দলের অন্তর্ভুক্ত যারা আছে আমরা সবাই মানুষের ক্ষতি করে বেড়াই। আমার কাজই অন্যকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলা কিংবা পাগল করে দেয়া। কথাগুলো শুনে আমার কোনো রিয়াকশনই হচ্ছে না। আমার এসব শুনতে ভালো লাগছে না একদমই। আমি প্রসঙ্গ পাল্টিয়ে বললাম, এখন কি আমার উপর অতিষ্ঠ হয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন? কারোর উপর আমার সিদ্ধান্ত নির্ভর করে না, আর কোনো কিছু আমাকে স্পর্শ করে না। আমি যে সিদ্ধান্ত নিই তাতে আমি অটল থাকি। আমার কেমন জানি কান্না পাচ্ছিল। ভেবেছিলাম কথার এক পর্যায়ে জান্নাতের হাত টেনে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলবো, কোথাও যাবেন না আপনি, আপনাকে ছাড়া থাকার কথা ভাবলেই আমার কষ্ট হয়। কিন্তু সেটা বলার মতো মানসিকতা জান্নাত ভেঙে দিল। আমি এখন আর মনের ভাবটা জান্নাতকে প্রকাশ করতে চাচ্ছি না, কারণ জান্নাত আমাকে বুঝিয়ে দিয়েছে কারোর কথায় তার সিদ্ধান্ত বদলাবে না। আমার খুব অভিমান হচ্ছে। আমিও সিদ্ধান্ত নিলাম জান্নাতকে আমি আটকাবো না। যে নিজের ইচ্ছেতে এসেছে সে নিজের ইচ্ছেতেই চলে যাচ্ছে, কারোর কথা ভাবার প্রয়োজন বোধ করছে না। এমন একটা স্বার্থপরকে নিজের মনের কথা বলে কিছুতেই ছোট হব না আমি। নিজেকে সামলে নিয়ে বললাম, কখন চলে যাবেন তাহলে? জান্নাত ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলল। মাঝ আঙুলের ডগা দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিয়ে বলল, যে কোনো সময়। ভালো থাকবেন, যেখানে থাকুন আপনার ভালো টাকাটাই কামনা করি। বলেই আমি রুম থেকে বেরিয়ে গেলাম। এরপর আমি ছাদে এসে দরজা বন্ধ করে দিয়ে খুব কাঁদলাম। কেন এমন লাগছে আমার? এই মেয়েটাকে তো আমি খুব ঘৃণা করতাম, তাহলে তার জন্য এত কষ্ট কেন হচ্ছে আমার? কিসের এত তাগিদ তাকে নিজের কাছে রাখার? জানার টেবিলে নাস্তা দিচ্ছে, আমি অফিসের জন্য বের হচ্ছিলাম। এমন সময় দাদু পেছন ডেকে বলল, না খেয়ে কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি, জরুরি কাজ আছে, খেয়ে যাও। দাদুর পিড়াপিড়িতে আমি টেবিলের এক কোনায় বসে পড়লাম। আর চোখে জান্নাতের দিকে তাকালাম। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো সবাইকে নাস্তা দিচ্ছে জান্নাত। পাতা রঙের সোনালি পাড়ের একটা শাড়ি পরেছে সে। চুলগুলো মাঝ বরাবর সিথি করে কোনো রকমে হাত খোপা করা। দু একটা চুল মুখের সামনে এসে বিরক্ত করছে। শাড়ির আঁচলটা সংসারী বৌদির মতো কোমরে গুজে রেখেছে। আমি সহ্য করতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। জান্নাতের এমন সংসারী রূপ দেখে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে না জান্নাতের সাথে ভীষণ সুখের একটা দাম্পত্য জীবনে আবদ্ধ আছে সে, যার সংসার ভালোবাসায় পরিপূর্ণ। জান্নাতের এমন কোমলময় মুখ দেখে আর আবেগপ্লুত অসম্ভব ভাবনা ভাবতে চাই না আমি। তাই খুব তড়িঘড়ি করে অফিসের জন্য বেরিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে জান্নাতকে এড়িয়ে চলা আমার পক্ষে সম্ভব না। কোনো একটা শক্তি আমাকে বারবার জান্নাতের দিকে টেনে আনছে।
কিন্তু আমি যা ভাবছি তা আদৌ কখনো সম্ভব নয়। জান্নাত এটা হয়তো মেনেও নেবে না। তো যেভাবেই হোক জান্নাতের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আকাশকুসুম বিস্তীর্ণ আবেগের স্বপ্ন দেখে নিজেকে কষ্ট দেওয়ার উচিত হবে না। তাহলে জান্নাত চলে গেলে নিজেকে স্বাভাবিক রাখতে পারবে। জান্নাত আমাকে পেছন থেকে ডেকে ব্যাগে টিফিন বক্স ঢুকিয়ে দিল। আমি আরেকবার জান্নাতের চোখের দিকে তাকালাম না। ফেরার সময় আমার জন্য রজনীগন্ধা ফুল নিয়ে আসতে পারবি? আমি কিছু না বলে চলে যেতে নিলে জান্নাত পথ আগলে দাঁড়িয়ে বলল, উত্তর দিলি না যে? আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। মেয়েটা কেন অযথা মায়া বাড়াচ্ছে তা জানা নেই আমার। এগুলো আমার কেবল কষ্টই হবে। চলে যখন যাবে আর এসব কিছুর কি প্রয়োজন? কি চাচ্ছে জান্নাত? আরও আবেগপ্রবণ হয়ে আমি জান্নাতের বিরহ মেনে নিতে না পেরে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাক। আমি কড়া গলায় বললাম, কি সমস্যা? চলে যাওয়ার আগে এসব ন্যাকামি কেন করছেন? কি বোঝাতে যাচ্ছেন? জান্নাতের মুখ কালো হয়ে এলো। আমি সেটা দেখলাম না। জান্নাতের পাশ কেটে বেরিয়ে গেলাম। জান্নাত ঘড়ির দিকে তাকালো। বরাবর রাত 10টা বাজে। জাহিদ এখনো ফেরেনি, অথচ ওর অফিস 9টায় ছুটি হয়। জান্নাত নিজে নিজে কিছুক্ষণ হাসলো, তারপর প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল। সে ঠিকই ভেবেছে জাহিদ তাকে চায় না। যদিও খুব করে চাচ্ছে সে তার থেকে দূরে চলে যাক। এতদিন জাহিদের সব সহ্য করে নেয়া, তার প্রতি কেয়ারিংগুলো কি সে ভালোবেসে ভেবে ভুল করেছিল। তাই কাল রাতে জাহিদের স্ত্রীরূপে আজীবন থাকার কথা চিন্তা করেছিল। ভেবেছিল জাহিদ হয়তো তাকে বুকে টেনে এনে বলবে, কোথাও যাবেন না আপনি। কিন্তু জান্নাতের সব ভাবনা ভুল। এই কয়েকদিনের কেয়ারিং সহ্য করে নেয়া, এগুলো জাহিদ বাধ্য হয়ে করেছিল। প্রথমে তাই মনে হয়েছিল জান্নাতের, তাই সে চুপচাপ থেকে নিজেকে প্রস্তুত করে নিয়েছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু কাল জাহিদের কণ্ঠস্বর তাকে ভাবিয়েছে জাহিদ তাকে চায়। আজ সকালের আচরণ বুঝিয়ে দিয়েছে জাহিদ কখনোই জান্নাতকে চায়নি। আমি শহরের ফুলের দোকান থেকে একগুচ্ছ রজনীগন্ধার ছড়া কিনলাম। বড় বড় নরম তুলতুলে রসগোল্লা ভর্তি বড় সাইজের হাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সকালের আগের মাথায় জান্নাতের সাথে খারাপ আচরণ করার পর থেকেই তার মনটা খচখচ করছে। তার মন খুব করে বলছে জান্নাতকে একবার অন্তত না চলে যাওয়ার অনুরোধ করতে, মনের কথাটা বলতে, তারপর যা হবার হবে। এসব শুনেও যদি জান্নাত চলে যায় তাও আমার একটু আফসোস থাকতো না। জান্নাতকে নিজের মনের কথা না বলতে পারলে সারাটা জীবন একটা কঠিন কষ্টে জ্বলে মরতে হবে আমাকে। তাই আজ যাই হোক আমি বলবই। আমি ঘড়ির দিকে তাকালাম। 10টা বেজে 50 মিনিট। মফস্বল শহরের ফুলের দোকানে রজনীগন্ধা পাইনি, তাই সদরে এসেছে। তাতে এত দেরি হয়ে গেল। খুব ছটফট লাগছে আমার। কখন বাড়ি পৌঁছাবো আর কখন জান্নাতকে মনের কথা জানাবো। জান্নাত কি উত্তর দিবে সেটা জানার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। আমি রজনীগন্ধা আর রসগোল্লা নিয়ে রুমে ঢুকলাম। রুমে কোথাও জান্নাত নেই। ছাদে বাড়ির পেছনে বাঁশঝাড়েও দেখে এলাম, সেখানেও জান্নাতকে পেলাম না। আমার চেঁচামেচিতে বাড়ির সবাই জেগে গেল। কেউ বলতে পারল না জান্নাত কোথায়। সবাই তাকে শেষবার শোবার রুমে ঢুকতে দেখেছিল। আমার আর বুঝতে বাকি রইল না জান্নাত আমাকে ছেড়ে সত্যি চলে গেছে, আর কখনোই সে আমার কাছে ফিরবে না। আমার অনুভূতিগুলোকে সে দাম দিল না। আমি উদাস চোখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছি। আমার মনে হচ্ছে এক্ষুনি হয়তো জান্নাত সেখানে দৃশ্যমান হবে এবং পা দুলাতে দুলাতে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে হাসি দিবে। আমার চোখ দুটো মুহূর্তে ঝাপসা হয়ে এলো। আমি শোয়া থেকে উঠে এসে এক হাতে মাথার চুলের মুঠ করে ধরে চোখ বুজে রাখলাম। জান্নাত তো তার মনের কথা সব বুঝতো। এটা বুঝতে পারিনি আমি খুব করে চেয়েছিলাম জান্নাত আমার কাছে থাকুক। আর ভাবতে পারছি না আমি জান্নাতকে ছাড়া ঘরটা ভীষণ শূন্য লাগছে। আম্মু পাশে দাঁড়িয়ে আমার মাথায় আলতো করে হাত রাখলেন। আমি চমকে উঠে ঠিক হয়ে বসলাম। এত ভাবলে সে কি ফিরে আসবে? সে মায়া লাগাতে এসেছিল, মায়া লাগিয়ে চলে গেছে। তার যদি যাওয়ার হতো তোকে মেনে নিতে কষ্ট হচ্ছিল বুঝলে, আরও আগে কেন বললি না? আমি জানি না, এইসব নিয়ে কোনো প্রশ্ন করো না আম্মু। আম্মু চুপ হয়ে গেল। ছেলে তার স্বীকার করুক বা না করুক, দুজনের মধ্যে কিছুটা একটা হয়েছে যার জন্য জান্নাত কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। আম্মু একবার ভাবলো শ্বশুরকে জিজ্ঞাসা করবে জান্নাত তার বাবের বাড়ি গেছে কিনা। পরক্ষণে মনে পড়ল তার শ্বশুর তাকে আগেই বলেছিল জান্নাত এতিম। ছোটবেলায় তার জায়গা হয় এতিমখানায়। মেয়েটার জন্য বেশ টান অনুভব করছেন তিনি। আমি অভিমানে প্রথম জান্নাতের কথা মানতে না চাইলেও এখন খুব খারাপ লাগছে। মনে না এনে থাকতে পারছি না। রাতে ছাদে উঠে বসে থাকলাম, এ আশায় জান্নাত আবার ফিরবে। ফারিয়া কফির কাপটা টেবিলের উপর রেখে নিচু গলায় বলল, তুই ভাবি রাগ ভাঙিয়ে ফিরে আনতে পারিস না? আমি কফির কাপটা তুলে চুমুক দিয়ে ভাবতে লাগলাম, ফারিয়াকে জান্নাত চর মারার পরও ফারিয়া কোনো টু শব্দ করেনি, জান্নাতের ওপর রাগও করেনি। অথচ ওকে কেউ একটু বকা দিলে তার সাথে তুলকালাম করে ছাড়ে। ফারিয়াকে কাছে রেখে পাশে বসলাম আমি। সত্যি করে একটা কথা বলবি? কি কথা? জান্নাত তোকে সেদিন চর মেরেছিল কেন? ফারিয়া চুপ হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। লজ্জায় তার মুখ লাল বর্ণ ধারণ করেছে। মনে মনে ভাবছে ভাইয়াকে কি বলবে সে। ফারিয়া আস্তে করে বলল, সে কথা আমি তোকে বলতে পারবো না। কেন? কি এমন করেছিস তুই যে চর মারল? ভাবি বারবার সাবধান করার পরও তার কথা শুনেনি, তাই শাসন করেছে। এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আমি আর জোর করলাম না, অন্য প্রসঙ্গে বললাম, তোর মনে হয় জান্নাত ছাদ থেকে আম্মুকে ফেলে দিতে পারে? ফারিয়া চোখ তুলে আমার দিকে তাকালো। এটা আমার বিশ্বাস হয় না ভাইয়া। আমার মনে হয় মা মাথা ঘুরে পড়ে গিয়েছিল।
ভাবির সাথে তখন তো একটু মন কষাকষি ছিল, তাই তো ভাবির ঘাড়ে দোষ দিতে চেয়েছে। আমি চুপ করে রইলাম। এই কথাটা গ্রহণযোগ্য হলেও এটা মানতে পারলাম না। আম্মু যদি জান্নাতকে মিথ্যা বলে দোষী করতে চাইতো, তবে এটা কখনোই বলতে পারতো না জান্নাত পা দোলাতে দোলাতে খাবলার তুলে মাংস খাচ্ছিল। সব কেমন যেন এলোমেলো লাগছে তার। কোনো হিসাবে জান্নাত ক্ষতি করতে পারে বলে মনে হয় না, কোনো হিসাবে পুরো উল্টোটাও মনে হয়। দাদু আধুস অবস্থায় চোখ বুজে আছেন। এমন সময় আমি সালাম দিয়ে তার পাশে বসলাম। দাদু সালামের উত্তর দিয়ে পা গুটিয়ে বসে আমার দিকে তাকালেন। ছেলেটার মুখ চোখ অনেক শুকিয়ে গেছে। আমি শান্ত গলায় জিজ্ঞাসা করলাম, দাদু, আপনি জানেন জান্নাত কোথায় যেতে পারে? যদি জানতাম এক্ষুনি ওকে ঘাড় ধরে এখানে নিয়ে আনতাম, কিন্তু আগে এটা জানা দরকার ও এখান থেকে কেন চলে গেল। তুমি কি বলেছ ওকে? স্বামী স্ত্রীর মধ্যে তো সামান্য মনোমালিন্য হয় দাদু। ওর বাবার বাড়িতে যায়নি তো? ওর বাবার বাড়ি নেই, ওই এতিমখানায় বড় হয়েছে। একদিন পথে আমি স্ট্রক করেছিলাম, আল্লাহর রহমতে ওর বুদ্ধিতে বেঁচে গিয়েছিলাম। তখনই ঠিক করে নিয়েই ওকে আমার নাত বউ করবো। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। তাহলে তার ধারণাই ঠিক, জান্নাত যে একজন জিনপরি এই বিষয়ে দাদু অবগত নন। কিন্তু জান্নাতকে এখন খুঁজবো কোথায়? আমি কোথায় পাবো তাকে? জান্নাত ছাড়া আমার থাকতে যে ভীষণ কষ্ট হচ্ছে। জান্নাত বেহুশ অবস্থায় বদ্ধ ঘরে চিং হয়ে পড়ে আছে। বাইরে জ্বলতে থাকা মশালের আলো জানালার এক কোণ দিয়ে ঢুকে পড়ে ঘরটাকে কিছুটা আলোকিত করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে এলো জান্নাতের। নিজেকে বদ্ধ করে দেখিয়ে খুব একটা অবাক হলো না, যেন সে জানতো এখানে তাকে আনা হবে। দরজা খোলার শব্দে জান্নাত কিছুটা কেঁপে উঠল। নিজেকে যতটা সম্ভব গুটিয়ে নিল। একটা শক্ত সামর্থ্যবান লোক মোটা চাবুক হাতে নিয়ে ঘরে ঢুকলো। তার গলা ভর্তি দাড়ি কোফ, তান্ত্রিক সাধকদের মতো পোশাক পরা। চাবুক অন্য হাতে প্যাঁচাতে প্যাঁচাতে জান্নাতকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে লাগলো। আমাকে এখানে ধরে এনেছেন কেন? আমি তো বললাম আমি আপনার কোনো কথাই শুনবো না। লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে বলল, আমার কষ্টের ফল এভাবে জলে দিতে দিই কি করে? বলেই কি সব বিড়বিড় করতে করতে জান্নাতের গায়ে চাবুক দিয়ে সজোরে আঘাত করতে শুরু করলো। জান্নাত ব্যথা সহ্য করতে না পেরে মেঝেতে আছড়ে পড়ে ছটফট করতে লাগলো। লোকটা তাতে ক্ষান্ত হলো না। জামার কোটর থেকে কি সব বের করে জান্নাতের গায়ে ছুঁড়ে মারল। এসব গায়ে পড়তে জান্নাতের শরীরে জ্বালা শুরু করলো। হঠাৎ কে একজন বলে উঠল, অনেক হয়েছে, এবার আমাকে প্রতিশোধ নিতে দিন। বলে আরেকজন ঘরটিতে ঢুকলো। জান্নাত চোখটা পুরোপুরি মেলার চেষ্টা করে দেখতে চাইল কে সে। কিছুটা বিস্মিত হয়ে অস্ফুট স্বরে রাগ মিশ্রিত স্বরে বলল, লুচু বেটা। মেহেদি লোকটার হাত থেকে চাবুক নিয়ে জান্নাতকে আঘাত করা শুরু করলো। একটু থেমে বলল, কি ভেবেছিস আমার এত বড় ক্ষতি করেও তুই পার পেয়ে যাবি? এই দিনটারই অপেক্ষায় ছিলাম আমি। আজ সবকিছু শোধ নিয়ে ছাড়বো। জান্নাত লাল চোখে মেহেদির দিকে তাকালো। ওইভাবে তাকাস না, আজ তোর কিছু করার ক্ষমতা নেই। তোর মৃত্যুর সময় এসে গেছে। এত খুশি হস না, আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তুই হারে হারে টের পাবি। মেহেদি আবার চাবুক চালাতে চালাতে বলল, সেই সুযোগ তোকে আর দেব না আমি। তোর স্বামীর হাতেই তোকে মারবো। মেহেদি লোকটার দিকে তাকিয়ে বলল, আপনি সেই ব্যবস্থা করুন, ওকে আমি বোতলে ভরে দিচ্ছি। আপনি সেটা কোনো এক নির্জন জায়গায় কিছুতে একটা পুঁতে দিবেন। সে জায়গায় যদি তার স্বামী তাজা রক্ত ঢেলে আগুন ধরিয়ে দেয়, সে আগুনে পুড়ে মরবে জান্নাত। বলে লোকটা জান্নাতকে বোতল বন্দি করলো। মেহেদি বোতলটা হাতে নিয়ে বলল, এবার দেখ আমার প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হয়। জান্নাত কি করবে বুঝে উঠতে পারল না। জাহিদ কি সত্যি মেহেদির কথায় তাকে মেরে ফেলবে? মেহেদি আমাকে মন খারাপ করে বসে থাকতে দেখে বলল, জান্নাত চলে গেছে তাতে তো তোর খুশি হওয়ার কথা। এই ডাইনিটাকে তো তুই তাড়াতেই চেয়েছিস। আমি খেপে গিয়ে বললাম, ও মোটেও ডাইনি নয়। হ্যাঁ, একসময় চেয়েছিলাম, এখন ওকে ফিরে পেতে চাই আমি। মেহেদি ভুরু কুচকে আমার দিকে তাকালো। ভেবেছিল জাহিদকে দিয়ে জান্নাতকে মারার উপায়টা বলে নিজের প্রতিশোধ পূরণ করবে। এখন যা মনে হচ্ছে জাহিদ জান্নাতের প্রতি দুর্বল হয়ে গেছে। এই অবস্থায় সত্যটা বললে জাহিদ তো জান্নাতকে মারবেই না, উল্টো আমাকে উত্তম মাধ্যম দেবে। কিন্তু সে তো কিছুতেই নিজের এত কষ্ট বৃথা যেতে দিবে না। যে করে হোক জাহিদের হাতেই জান্নাতকে মারবে। জান্নাতের মৃত্যুর দৃশ্য দেখে অনেক আনন্দ লাগবে তার। একটা কাজ করে তুই জান্নাতকে ফিরে পেতে পারিস। খুশিতে আমার চোখ চকচক করে উঠল। আমি মেহেদির হাত জড়িয়ে বললাম, কিভাবে সম্ভব? মেহেদি ঠোঁটের হাসিটা প্রসন্ন করে আশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকালো। মেহেদি মনে মনে ভাবলো, সুযোগের সদ্ব্যবহার করার তো এই তো সময়। দাও দাও করে জ্বলতে থাকা আগুনের শিখার দিকে তাকিয়ে আছি আমি আর মেহেদি। আমার চোখ দুটো আশায় চকচক করছে। এবার জান্নাত তার কাছে ফিরে আসবে। মেহেদির খুব মন খুলে হাসতে ইচ্ছে করছে। তার বহুদিনের ক্রোধ আজ মিটাচ্ছে। বোতলের কাজ গলার শব্দ তাকে খুব আনন্দিত করছে। ওই বোতলে থাকা বন্দি জান্নাত নিশ্চয়ই আর্তনাদ করতে করতে জলে ছাই হয়ে যাচ্ছে ভেবে মেহেদির শান্তি লাগছে। মেহেদি কাঁপতে কাঁপতে হাত জোর করল অবয়বটার সামনে। তার নাক চোখ দিয়ে অনবরত ফোটা ফোটা রক্ত ঝরছে। এত জোরে জোরে কয়েকবার তাকে আছাড় মারা হয়েছে যে শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারছে না। আধখোলা প্যান্টটা রক্তে ভিজে আছে। যেটুকু সম্বল ছিল তাও কেটে দেওয়া হয়েছে। ব্যথায় মনে হচ্ছে আজ সে মরে যাবে। অবয়বটা হাসিতে ফেটে পড়তে পড়তে বলল, আগেই বলেছিলাম আমার ভয়ঙ্কর রূপ তোকে নিমিষেই শেষ করে দিতে পারে। কাউকে ছাড়ব না আমি। মেহেদির দম যেন বন্ধ হয়ে এসেছে।
মেঝেতেই মরার মতো পড়ে রইল সে। পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে আমি নড়েচড়ে পেছনে ফিরে তাকালাম। শূন্য ছাদে আর কাউকেই দেখতে পেলাম না। তবু মনে আশার সঞ্চার হলো জান্নাত ফিরে আসেনি তো। কিছু বুঝে ওঠার আগেই আমাকে শূন্য তুলে কে যেন জোরে আছাড় দিল। আমি আছাড় খেয়ে একটুর জন্য নিচে না পড়ে ছাদে কার্নিশে আটকে ঝুড়ে রইলাম। তখনই আমার সামনে দৃশ্যমান হলো বিরাট আকৃতির এক অবয়ব। আমি ভয় পেয়ে ভালো করে তাকালাম। অবয়বের চোখ দুটো আগুনের গোলার মতো, দৃষ্টি দিয়ে ভস্ম করে দেওয়ার মতো। সোনালী বর্ণের চুলগুলো তীরের ফলার মতো সূক্ষ্ম, বাতাসে বারবার নড়ে উঠছে। পরনে মোটা কালো জোব্বা। এত ভয়াবহ চেহারা দেখেও আমার চিনতে দেরি হলো না, এই আমার জান্নাত। এত ব্যথার মধ্যে আমার মুখে হাসি ফুটে উঠল, চোখ দুটো খুশিতে টলমল করছে। কিছু বলার আগে জান্নাত আমার গলা চেপে শূন্যে উড়িয়ে অন্য একটা নির্জন জায়গায় নিয়ে এলো। আমার কষ্ট হচ্ছে, এত জোরে আগে কখনো জান্নাত আমার গলা চেপে ধরেনি। এক্ষুনি যেন রুহুটা আমার গলা দিয়েই বের করে টেনে আনবে। অবয়বটা নির্জন জায়গায় এনে মাটিতে ছুঁড়ে মারল আমাকে। আমি সেইভাবেই পড়ে রইলাম। এক বিন্দু জোর পাচ্ছি না উঠে বসার। এদিকে আমার ঠোঁট ফেটে রক্ত ঝরছে। আমি ঘাটটা ঘুরিয়ে চারিদিকে তাকালাম। এখানে ঘন বাঁশঝাড় ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। পরে আমি জায়গাটা চিনতে পারলাম। এটাই সেই পুরনো পরিত্যক্ত কবরস্থান যেখানে আমি পরশুদিন মেহেদি সহ এসে আগুন জ্বালিয়েছিলাম। আমি অসহায় চোখে জান্নাতের দিকে তাকালাম। পাশেই বড় একটা আগুনের গোলা জ্বলছে। জান্নাত সেটার দিকে তাকিয়ে আছে। আমি কাপা গলায় বললাম, জান্নাত, আমি জানতাম তুমি ফিরে আসবে। কথাটা শুনে জান্নাত রাগ মিশ্রিত চাহনিতে আমার দিকে তাকালো। তারপর অট্ট হাসিতে ফেটে পড়ে বলল, তুই তাহলে জানতিস তোর মৃত্যুদূত আসবে? আমি কিছু বলার আগে জান্নাত আবার বলতে লাগলো, আমাকে তুই আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিস না? আজ তোকে এই গোলার মধ্যে ফেলে আমি পুড়িয়ে মারব। তখন বুঝবি মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের হয়। আমি অবাক হয়ে গেলাম জান্নাতের কথা শুনে। আমি ঠিক বুঝতে পারছি না জান্নাত এসব কি বলছে। আমি তোমাকে মারতে চেয়েছি? এসব কি বলছো? চালাকি করছিস আমার সাথে? তোর কোনো চালাকি আজ খাটবে না। আমি কি তোর কোনো ক্ষতি করেছি নাকি তোর পরিবারের করেছি? তাও তোর এত ক্ষোভ আমার উপর? একটা ভুল তো আমি ঠিকই করেছি। তোর মতো একজনকে নিয়ে সারা জীবন সংসার করতে চেয়েছি, কিন্তু আমি চলেও যেতে চেয়েছি। তুই আমাকে বারবার আটকেছিস। তোর মনের কথাগুলো বুঝে আমি তোর কাছে থেকে গেছি, এই ভেবে যে তুই আমাকে চাস। কিন্তু আমি ভুল করেছি। আমার মনে হলো জান্নাত কোনো কারণে আমার উপর ভুল বুঝে আছে। এই ভুল ভাঙানোটা প্রয়োজন। জান্নাত, তুমি একটু ভুল করনি। তুমি জানো আমি কত আশা নিয়ে সেই রাতে রজনীগন্ধা নিয়েই ফিরেছিলাম, কিন্তু এসে তোমাকে পেলাম না। চুপ কর বেঈমান, তোরা মানুষরা আসলেই খারাপ। আজ বুঝলাম আমরা এমনি এমনি তোদের ক্ষতি করতে আসি না। তোদের মতো অজাত বেঁচে আছে বলেই আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি না, নিজের পরিবারকে কাছে পাই না। কথাটা বলেই জান্নাত দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। আমি ঠিক কী বলে জান্নাতকে বোঝাবো তা বুঝতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে আজ যদি জান্নাতকে কিছু বলতে না পারি, সারা জীবনেও পারবো না। জান্নাত আজ তার ভয়ঙ্কর আসল রূপ নিয়ে এসেছে। হয়তো আমাকে মেরেই সে শান্ত হবে। আমার মরতে আফসোস নেই। জান্নাতকে তো আমি কম কষ্ট দেইনি। জান্নাত, আমি তোমাকে কিছু বলতে চাই। তোর কোনো কথার ফাঁদে আমি পড়তে চাই না। তোরা মানুষরা দুর্বলতার সুযোগে খুব ভালোই কাজে লাগাস। আজ তোকে আমি সেটা করতে দেব না। তোকে আগুনের গোলায় ফেলেই পুড়িয়ে মারব বলে আমাকে উপরে তুলে নিয়ে বলের মতো করে আগুনের গোলার মাঝে ছুড়ে দিল জান্নাত। জান্নাতের চোখ বরাবর ঝাপসা হয়ে আসছে। একজন মানুষের জন্য তার গোত্রের কি ওইভাবে চোখের পানি ফেলছে কিনা তা তার জানা নেই। আফসোস আর কষ্ট দুটোই হচ্ছে তার। ইস, যদি সে জাহিদের কাছে কখনো না আসতো। জাহিদের পিঠের খানিকটা আগুনের আছে পুড়ে গেছে। সেই ক্ষতস্থানে জান্নাত হাত বোলাতে বোলাতে কাঁদছে। সে পারেনি জাহিদকে পুড়িয়ে মারতে। কেমন এক অজানা মায়া তাকে গ্রাস করেছিল। আবেগের কাছে তার বিবেক হার মেনে গেল। আগুনে পড়ার আগেই সে জাহিদকে তুলে নিয়ে আসে। রাগের চেয়ে ভালোবাসার শক্তি আসলে অনেক বেশি। আম্মু এসে দরজায় নক করে। জান্নাত তাড়াতাড়ি চোখ মুছে চাদরটা আমার ঘাড়ে অবধি টেনে দরজা খোলে। আম্মু জান্নাতকে বুকে টেনে দু গালে চুমু খেয়ে বলল, স্বামীর উপর রাগ করে সংসার ছেড়ে যেতে আছে পাগলি মেয়ে। জান্নাত থাওয়া হয়ে আম্মুর বুকের কাছে পড়ে রইল। সবাই কেন তার আফসোস বাড়াচ্ছে। এই মমতাময়ীকে একদিন সে ছাদ থেকে ফেলে মারতে চেয়েছিল, কিন্তু এই মহিলা সব ভুলে গিয়ে তাকে নিজের মেয়ের মতো আপন করে নিয়েছেন। এর মধ্যে ফারিয়া বড় এক আচারের বয়াম হাতে করে এনে বলে, ভাবি দেখো, তোমার জন্য আমি আচার বানিয়ে রেখেছি, 1 ঘন্টা খেয়ে শেষ করো তো দেখি। তারপর জান্নাতের হাতটা চেপে ধরে বলল, দোহাই তোমার, আমার পাগল ভাইটা যাই বলুক, এভাবে রাগ করে আর কখন যেও না ভাবি। জান্নাতের এবার ভীষণ কাঁদতে ইচ্ছে হচ্ছে। এত ভালোবাসার ঋণ শোধ করার ক্ষমতা তার সত্যি নেই। এরা তাকে কখনো তার আসল রূপ ব্যবহার করতে দিবে না। তার যত খারাপই থাকুক না কেন, এই ভালোবাসায় সবটা মিহিয়ে যাবে। আমি জান্নাতকে চুপ করে বসে থাকতে দেখে বললাম, মারুনি আমায়? জান্নাত পা দোলাতে দোলাতে আচারের গোটা চুষতে চুষতে বলল, তোকে মারলে জ্বালাতাম কাকে? আমি এক লাফে উঠে এসে জান্নাতকে ধরে বললাম, তাহলে সত্যিটার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমার সত্যিটা এর থেকেও বেশি ভয়ঙ্কর। আমি এসেছিলাম তোদের পরিবারের ক্ষতি করতে। তোদের পরিবারের ওপর কেউ কুনজর ফেলেছে। সে কারণে এক তান্ত্রিক আমাকে পাঠিয়েছে অল্প অল্প যন্ত্রণা দিয়ে তোদের শেষ করতে। তার কথা কেন শুনেছ?
আমি সেই 10 বছর বয়স থেকে তার হাতে বন্দী। আমার মতো অনেকেই তার হাতে বন্দী। তারাও আমার মতো জানে না তাদের মা বাবাকে। আমাদের কাজ শুধু তার হুকুমের তালিম করা। আমাদেরকে বশ করে যত খারাপ কাজ আছে সব করাতে বাধ্য করেছে। কথা না শুনলে তার পালিত জিন দিয়ে শারীরিক অত্যাচার করত কিংবা মেরে ফেলত। চাবুকের বাড়ি এক একটা চামড়া ভেদ করে মাংসের ডেবে যেত। কথাগুলো শুনে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় আমি কোনো খারাপ পরী নই। আমাকে যেমনভাবে চালনা করা হয়েছে, যে পরিবেশে ছিলাম আমি ঠিক তেমনই হয়েছি। ক্ষতি করতে এসেও করনি কেন? পারিনি আমি। যাকে কালিমা পরে বিয়ে করেছি তার ক্ষতি করতে মন সায় দেয়নি। তবে তান্ত্রিক আমাকে একা পাঠায়নি, সাথে আরেকটা জঘন্য জিনকেও পাঠিয়েছিল, যে তোমার বোন অহনার গোসলের সময় তার নগ্ন শরীর দেখে তার সাথে সঙ্গম করতে চেয়েছিল। এজন্য আমি অহনাকে বারবার নগ্ন হয়ে গোসল করতে বারণ করেছিলাম। তার বাচ্চা মন এসব আমলে নেয়নি, তাই সেদিন বাধ্য হয়ে শাসন করেছিলাম। তোমার মাকেও আমি ফেলিনি। সে জিন আমার শরীরে রন্ধে প্রবেশ করে এসব করেছে। সেদিন রাতে তোমার কি হয়েছিল? পূর্ণ চাঁদের আলোয় আমাদের শক্তি বৃদ্ধি পায়, তখন আমরা শক্তিশূন্য থাকি। আমি আজ করতে পেরেছিলাম এই সময় তান্ত্রিক বা জিন আমার উপর হামলা করতে পারে, তাই তোকে বলেছিলাম সেখানে থাকতে, কিন্তু তুই চলে গেলি। সেই সুযোগে ওরা আমাকে চাবুক দিয়ে আঘাত করে। আমার কথাটা শুনে খুব খারাপ লাগলো। কত বড় ভুলটাই না করেছিলাম আমি। আর এখন তোদের সাথে থাকতে চাচ্ছি না। একজন খারাপ পুরুষের সাথে আজীবন তোর কাটানো ঠিক হবে না। আমাকে তালাক দিয়ে দে তুই। আমি জান্নাতের মুখটা চেপে ধরে বললাম, এটা কখনোই হবে না। আমাকে সারা জীবন জ্বালানোর দায়িত্বটা তোমায় নিতে হবে। বিনিময়ে তুমি খারাপ জিনিসগুলো ত্যাগ করো। কিন্তু তোর পরিবার কেউ সব কখনোই জানবে না। জান্নাত আর কিছু বলতে পারে না। আমার বুকে মাথা ঠেকে কান্নায় ভেঙে পড়ে। আমি আস্তে আস্তে জান্নাতের চুল বিলি কেটে কেটে দিচ্ছি। জান্নাত একটু চুপ থেকে খিলখিলিয়ে হেসে বলে, আমাকে শেষবারের মতো বকরিনে খাওয়াবি? আমার শরীর গুলিয়ে উঠল। পানসে মুখ করে বললাম, আবার? হ্যাঁ, এবার দুজনে একসাথে গাছে বসে খাবো, কেমন? কথাটা শুনে আমার মাথা ঘুরতে থাকে। জান্নাতের কাঁধের ওপর পরে ওয়াক ওয়াক করতে থাকলাম, আর জান্নাত তা দেখে খিলখিল করে হাসতে থাকে। আমি আর জান্নাত পাশাপাশি বসে আছি ছাদের রেলিং ধরে। জান্নাত অভ্যাস মতোই পা দোলাচ্ছে আর মাথাটা আমার কাঁধের ওপর রেখে গুনগুন করছে। আমি জান্নাতকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলাম। জান্নাতের দিকে যতবার তাকাচ্ছি ততবার নিজেকে অনেক সুখের মানুষ হিসেবে মনে হচ্ছে। জান্নাত আমার কথা মতো চলে। তার যত খারাপ স্বভাব আছে সেগুলো সে বাদ দিয়ে মন দিয়ে সংসার করতে ব্যস্ত হয়ে পড়েছে। আগের মতো বাচ্চা মেয়েগুলো এখনও আর খুব একটা করে না, তবু মাঝে মধ্যে আমাকে ভয় দেখানোর জন্য বকরি খাওয়ানোর কথা বলে। আর এতে আমার যা অবস্থা হয় তা দেখে জান্নাত খিলখিল করে হাসতে থাকে। জান্নাত মনে মনে ভাবে, এত ভীতু কেন তার স্বামীটা? আর আমি জান্নাতের সেই হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি। আসলে জিন বউটাকে একদম বাচ্চাদের মতো লাগে। এই হাসছো কেন? তুই কি ভীতু বুদ্ধু? হি। একসময় একটু ভীতু ছিলাম, কিন্তু এখন জিন বউয়ের সাথে থেকে থেকে অনেক সাহসী হয়ে গিয়েছি। নাহলে কি কেউ রাত 3টা বাজে জিনপরির সাথে ছাদে উঠে বসে থাকে? আমার কথাগুলো শুনে জান্নাত রেগে তেলে ভাজা বেগুনের মতো হয়ে যায়। জিনপুরি এই পরিচয়টা তার কাছে শুনতে আর ভালো লাগে না। শুনে তার মনটা খারাপ হয়ে যায়। তার অতীতগুলো মনে পড়ে যায়। কত মানুষকে সে ক্ষতি করেছে। পরিপরি করিস কেন সব সময়? আমি এখন কোনো পরি নই, তোর বিয়ে করা বউ। বারবার বারণ করার পরেও কেন রাখিস আমাকে এই পরিচয়? আমি বেশ মজা পেলাম জান্নাতের রাগ দেখে। সত্যি জান্নাতের রাগী লোকটা দেখার মতো। অথচ এই পরিচয় বিয়ের প্রথম রাত থেকে আমাকে কতবার যে ভয় দেখিয়ে এসেছিল, কি ভয়ঙ্কর অবস্থায় না করেছিল আমাকে। আর এখন কি না এই পরিচয়ের কথা শুনলেই রাগ করে। আমি জান্নাতের কপালে একটা চুমু এঁকে বললাম, এত রাগ করো কেন হুম? এই পরিচয়টাই তো তুমি বাসরাতে দিয়েছিলে। কতদিন আমাকে ভয় দেখিয়েছিলে। জান্নাত গুমরা মুখ করে আমার দিকে তাকালো। তার হাসিটা প্রসারিত করে বলল, পরি যেহেতু করছিস তাহলে আমাকে বকরিনে খাওয়াবি তুই। কথাটা শুনে আমার গা গুলিয়ে গেল। জান্নাত খিলখিল করে হাসতে থাকে। এসব বলে খুব মজা পাও তাই না? তো চেহারাটা না দেখার মতো হয়, বুঝলি বুদ্ধু? আমিও জান্নাতের হাসির সাথে তাল মিলালাম। মেয়েটার সহ্য ক্ষমতা অনেক, কোনো কিছুতেই মন বেশিক্ষণ খারাপ করে থাকে না। সময় যতই যাচ্ছে জান্নাতের আচরণে বের মুগ্ধ হচ্ছে আমি। 1 বছর আগে অজানা কারণবশত জান্নাতের গর্ভের প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তারপর থেকে সে বেশ চেষ্টা করেছে আবার আমাদের ঘর আলোকিত করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো সুসংবাদ আসেনি। তাও এই 2 বছরে আমাদের ভালোবাসার মধ্যে সামান্য কোনো ঘাটতি ছিল না। অনাগত সন্তানদের কথা ভেবে যখনই আমার মনটা ভার হয়ে আসতো, তখন জান্নাত আমার মুখের দিকে তাকিয়ে সেটা ঠিকই বুঝতে পারত। তখন আমার শার্টটি খামচে ধরে বলতো, পরীর গর্ভে কখনো মানুষের বাচ্চা জন্ম হয় না, শুধু শুধু আশা করে আছিস। আমি হাসি মুখে সবসময় বলতাম, আল্লাহ চাইলে কি না করতে পারে বলো? যদি ভাগ্যে না থাকে তাহলে কোনো আফসোস নেই। আমার জীবনের সেরা প্রাপ্যটাই তো তুমি। আমার আর কিছু চাই না। এরপর থেকে জান্নাত আমাকে এসব নিয়ে কোনো কথা বলতো না। আমি ভেবে নিয়েছিলাম জান্নাত হয়তো আমার কথাটা বেশ শান্তভাবে মেনে নিয়েছিল। জান্নাত অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি বকরির মাংস রান্না করছি, বেশ যত্ন সহকারে নিজের হাতে সবকিছু করছি। আমার পাশে জান্নাতকে বসিয়ে রেখেছি। আমি কিছুতেই হাত লাগাতে দিচ্ছি না। জান্নাতের চোখ দুটো বারবার ছলছল করে উঠছে।
এই মানুষটা তাকে এতটাই ভালোবাসে, কখনো খারাপ পরি ভেবে তাকে অবহেলা করেনি। হঠাৎ তার নাকে পোড়া পোড়া গন্ধ ভেসে আসতে লাগলো। এই রান্না কি পুড়ে যাচ্ছে? পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আমি জান্নাতের দিকে তাকিয়ে লাফিয়ে উঠলাম। চুলা থেকে তার শাড়ির আঁচলে আগুন লেগে গিয়েছে। আমি তাড়াতাড়ি জগ দিয়ে পানি নিভিয়ে জান্নাতকে বুকে টেনে নিলাম। ভয় আমার বুক এখনও দুকপুক করছে। ভাগ্যের সময় মতো দেখতে পেয়েছিলাম। আরে বুদ্ধি, এত ভয় পাচ্ছিস কেন? আরে দেখলে না, শাড়িতে আগুন লেগে গিয়েছিল। ঠিক সময় যদি কিছু হতো না। সাধারণ আগুনে আমাদের কিছুই হয় না রে বুদ্ধু। কিন্তু সেদিনও তো তোমাকে মেহেদি আগুন দিয়ে পোড়াতে চেয়েছিল। সেজন্য আমার কিছু হয়নি। তোরা সেখান থেকে কাজ শেষ হয়ে গিয়েছে ভেবে চলে যাওয়ার পর আমি সেখান থেকে বের হয়ে এসেছিলাম। আসলে তোর লুজু বন্ধু তোর হাতের তাজা রক্ত দেওয়ার কথা ভুলেই গিয়েছিল, তাই শুধু আগুনের আমার কোনো ক্ষতি করতে পারিনি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তোমাকে এখন আর এখানে বসতে হবে না। যাও, বাসায় যাও। আমার রান্না শেষ হলে নিয়ে আসছি। বাসায় গিয়ে খাবো না, বাস ঝাড়ে বসে খাবো। এসব কোন ধরনের পাগলামি জান্নাত? জান্নাত আমার কথা শুনে মুখ গুমরা করে ফেললো। আমি তা দেখে আর কোনো উপায় না পেয়ে বললাম, আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে। আমি রান্না শেষ করে তোমাকে ওখানে নিয়ে গিয়েই খাওয়াবো। বাস ঝাড়ে বসে পা দুলাতে দুলাতে জান্নাত আমার হাত থেকে খাবার খাচ্ছে আর মাঝে মধ্যে বাচ্চামি করছে। আমি জান্নাতের মুখ মুছে দিয়ে বললাম, খাওয়া তো শেষ, এখন চলো বাসায় যাবে। আর একটু থাকি না প্লিজ? দেখো না আজকে চারটা কত বড় করে উঠেছে। বেশিক্ষণ না, মাত্র 10 মিনিট থাকবো। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি বাসে এগুলো রেখে আসছি। আমি চলে যাওয়ার পর হঠাৎ করে পেছন থেকে একটা বড় ছুরি এসে জান্নাতের পাশ দিয়ে একটা বাঁশের মাঝখানে লেগে বাঁশটা দুখণ্ড হয়ে যায়। জান্নাত তা দেখে ভয় পেয়ে ওঠে। চারিদিকে তাকাতে থাকে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না সে। তবে মনে হচ্ছে তার আশেপাশে কেউ একজন আছে। কারো পায়ের তলায় বাঁশের শুকনো পাতার মুচড়ে দুমড়ে যাওয়া শব্দ শুনে তার কানে ভেসে আসছে। জান্নাত চিৎকার করে জাহিদকে ডাকতে ডাকতে চলে যেতে চাইল, কিন্তু কেউ তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়। এরই মধ্যে আমি জান্নাতের চিৎকারের শব্দ শুনে সেখানে চলে আসলাম। জান্নাতকে মাটিতে পড়ে থাকতে দেখে অস্থির হয়ে গেলাম। জান্নাতের কাছাকাছি আসতেই কেউ বড় একটা বাঁশ দিয়ে আমার মাথায় আঘাত করলো। আমি বাড়ির আঘাতে চিৎ হয়ে মাটিতে পড়ে গেলাম। জান্নাত প্রাণপণে চিৎকার করছে, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। ঠোঁটের কাছে এসে তা শূন্যে মিলিয়ে যাচ্ছে। আমার শরীরের উপর বসে মুখোশধারী লোকটি ছুরি বের করে আমার গলা বরাবর টানতে শুরু করলো, যেন কুরবানির গরু জবাই করছে। আমার রক্তে মাটিতে ভিজে যাচ্ছে, গলা দিয়ে হুস হুস করে শব্দ বের হচ্ছে। জান্নাত নিজের চোখে এই দৃশ্য সহ্য করতে না পেরে হাউমাউ করে কান্না করতে থাকে। বারবার সে মাটি থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু না, সে পারছে না। মনে হচ্ছে তার উপর বিশাল বড় একটা পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। সদ্য তাজা রক্তমাখা ছুরিটা হাতে নিয়ে মুখোশধারী লোকটি জান্নাতের সামনে এসে দাঁড়ায়। এরপর জান্নাতের চুলের মুঠি ধরে দাঁড় করায়। ততক্ষণে মুখ থেকে তার মুখোশটি খুলে যায়, আর চেহারাটা দেখে জান্নাতের চিন্তার দেরি হলো না। এই সেই মেহেদি। কিন্তু সে তো শুনেছিল মেহেদি মারা গিয়েছে, তাহলে সে ফিরে এলো কিভাবে? ভয়ানক একটা হাসি দিল মেহেদি। তা দেখে জান্নাতের রাগে শরীর থরথর করে কাঁপছে। মেহেদির পিঠ বরাবর একটা ঘুষি মারল জান্নাত। মেহেদি তাল সামলাতে না পেরে বাঁশঝাড়ের ভিতরে পড়ে যায়। জান্নাত ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ইটের সাথে হুচুট খেয়ে নিচে পড়ে যায়। মেহেদি উঠে এসে জান্নাতের শাড়ির আঁচল তার গলায় পেঁচিয়ে দিয়ে টানতে থাকে। জান্নাতের দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছে এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা যাবে। আলতো করে ফোলা পেটের মধ্যে আলতো হাত রেখে মনে মনে জান্নাত বলল, এবারও তোকে বাঁচাতে পারলাম না রে, আর তোর বাবাকেও না। নিজের অনাগত সন্তানের কথা চিন্তা করে মৃত্যুর যন্ত্রণাটা মনে হচ্ছে আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে তার সাথে এখন তাদের ভালোবাসার প্রদীপটাও নিভে যেতে চলেছে। কিছুক্ষণের মধ্যে জান্নাতের ছটফটানিও বন্ধ হয়ে যায়। মেহেদি জান্নাতের নাকের কাছে হাত নেয়। এরপর জান্নাতের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়। তারপর শীষ বাজাতে বাজাতে নিজের পথে হাঁটা দেয়। আবছা অন্ধকারে পড়ে রইল জাহিদ ও জান্নাতের মৃতদেহগুলো। জান্নাতের চোখ পানিটা টলমল করছে, তা দেখে আমি জান্নাতকে কাছে টেনে নিলাম। দুহাতে মুখটা জড়িয়ে ধরে বললাম, সব ঠিক আছে, চিন্তা করো না। জান্নাত নিজেকে সামলাতে না পেরে আমার বুকে মাথা ঠেকে দিয়ে কান্না করতে লাগলো। আল্লাহর রহমতে জাহিদ সম্পূর্ণ ঠিক আছে। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল সে জাহিদকে হারিয়ে ফেলেছে। জাহিদের ছদ্মবেশে জঘন্য জিনটা এসেছিল জান্নাতের উপর হামলা করতে, কিন্তু মেহেদি তা দেখে হতবিহম্বল হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই মেহেদির বিশেষ ছুরিতে তার প্রাণ যায়। জান্নাতের মনটা খচখচ করছিল যে তার উপর কেউ হামলা করতে পারে, তাই সে সবসময় আয়াতুল কুরসির অংশ নিজের সাথে রেখেছিল। আর সে রাতে শাড়ির আঁচলে তার সত্যি দম বন্ধ হয়ে আসছিল। কোনো উপায় না পেয়ে কিছু সময়ের জন্য দম আটকে রেখে গলা আড়ষ্ট করে রাখে, তাই গলায় কোনো চাপ পড়েনি। কেবল মৃত্যুর অভিনয় করেছিল মাত্র। কিন্তু মেহেদিকে এসে ছাড়বে না। মেহেদির কথা ভেবেই তার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আমি বেটাকে কিছুতেই ছাড়বো না। দুবারও আমার হাত থেকে বাঁচলেও এবার আর বাঁচবে না। শান্ত হও, তোমাকে কিছু করতে হবে না। আমি চাই না আমাদের বেবি আর তোমার কোনো ক্ষতি হোক। তুমি এখন নিজেকে নিয়ে একটু সচেতন হও। ওই জানোয়ারটাকে এমনি এমনি ছেড়ে দেবো? ওর ব্যবস্থা আমি করব।
এই বাচ্চাটা আমাদের কতদিনের প্রতীক্ষা ছিল। ওর জন্য তুমি সবকিছু ত্যাগ করে শক্তিবিহীন একটা সাধারণ পরী হয়ে বেঁচে আছো। তুমি ওর সাথে এখন কিছুতেই পারবে না। ও হয়তো জানতো তোমার মাঝে আর কোনো অশরীরী শক্তি নেই, তাই এভাবে আক্রমণ করার সাহস দেখিয়েছে। জান্নাত একটু চুপ থেকে বলল, আমার তা মনে হয় না। ও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও আমার উপর হামলা করতে পারত, করেনি। কারণ সে আমাকে তখনও পরীই ভেবেছিল। তার হাতে যে ছুরিটা ছিল তা কোনো সাধারণ ছুরি ছিল না। বেচারা বারবারই খেলায় কাঁচা। আমাকে ছুরি দিয়ে মারতে এসে আঁচল জড়িয়ে মেরে চলে যায়। সে ভুলে গিয়েছিল ছুরিটা ছাড়া সে আমার মতো পরীকে মারতে পারবে না। ওকে আমি ছাড়বো না। এর শাস্তি ওকে ঠিকই পেতে হবে। ওই বেটা ভীষণ একরোখা। তুই কি ওর সাথে পারবি? আমাকে একটা সুযোগ দে, আমি ওকে একটা উপযুক্ত শিক্ষা দিয়ে আসি। না, তুমি কিছু করবে না। কেন বুঝতে পারছো না? এতে বিপরীত হতে পারে। তুমি শক্তিহীন জানলেও তোমাকে কিছুতেই বাঁচিয়ে রাখবে না, সাথে আমাদের বাচ্চা কেউ না। কিন্তু তুই কি করবি? আমি পুলিশে দিব ওকে। তোর মনে হয় ওকে পুলিশ সোজা করতে পারবে? এসব কিছুতেই ওর শিক্ষা হবে না। তুই ওকে আমাদের 40 হাত দাওয়াত পাঠানোর ব্যবস্থা কর, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি কিছু বলতে চাইলে জান্নাত বাধা দিল। ইনশাল্লাহ আমার কিছু হবে না। মেহেদী আমাদের বাড়িতে ঢুকে দেখে পুরো বাসায় নীরবতা বিরাজ করছে। কয়েকবার ডেকেও কারোর সারা শব্দ পাওয়া গেল না। রাত্রে বেলায় জাহিদের আম্মু তাকে ডাকলো কেন সেটাও বুঝতে পারল না। আচ্ছা, কোনোভাবে কি সবাই ওকে সন্দেহ করেছে ভেবে মেহেদী থমকে দাঁড়ায়। পরক্ষণে ভাবে তাকে তো কেউ খুন করতে দেখেনি। উপরন্তু যদি তেমনই হতো সবার আগে পুলিশে তাকে জিজ্ঞাসাবাদ করত। এইসব ভাবতে ভাবতে মেহেদী বাসার ভেতরে ঢোকার সাথে সাথে বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দেয়। মেহেদী ঢোক গিলে চেঁচাতে থাকে, কে ওখানে? এমন সময় বাসার সব আলো নিভু নিভু করতে করতে বন্ধ হয়ে যায়। মেহেদী সামনে তাকিয়ে দেখে জান্নাত সাদা শাড়ি দাঁড়িয়ে আছে, তার মুখে রক্ত লেগে আছে। জান্নাত জোরে জোরে হেসে বলে, চল্লিশা খেতে এসেছিস তাই না? আজ তো আমি তোর চল্লিশা খাবো, তোর মাংস দিয়ে। মরে গিয়ে ভালোই হয়েছে, তোর ঘাড় মোটকে মাংস খাওয়ার সুযোগ পেলাম। মেহেদী ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। জান্নাত মরে গিয়েও তার মারার জন্য ফিরে এসেছে। এবার তো জান্নাত তাকে নিশ্চিত ছাড়বে না। পালাতে যাবে এমন সময় তার গায়ে নারী ভুরি রক্ত এসে পড়ল। সে আরও স্থির থাকতে পারল না, অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। জান্নাত এসে মেহেদীকে ভালো করে দেখল। বেটা ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এইটুকু সাহস নিয়ে এত বড় একটা কাজ করতে এসেছিল। আমি গিয়ে জান্নাতের পাশে এসে দাঁড়ালাম। মারা গেল নাকি? না, ভয় অজ্ঞান হয়েছে মাত্র। বাসায় সবাই ফেরার আগে একে কোথাও ফেলে আসতে হবে। কোথায় ফেলবে? যেখান থেকে আমাকে মারার চেষ্টা করেছিল। লোক ডাকিয়ে একেও সেখানে ফেলে দিয়ে আয়। আর তার আগে লোকদেরকে বলবি একে যেন পাগলের ইঞ্জেকশন দিয়ে দেয়, লুচু বেটা। আম্মু বিমর্ষ চোখে হাসপাতালের করিডোরে বসে আছে। জান্নাত গর্ভবতী কথাটা শুনে উনি যতটা না খুশি হয়েছেন তার চেয়ে বেশি দুশ্চিন্তায় ভুগছেন। জান্নাতকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না সে গর্ভবতী। তার উপর মাত্র 6 মাসের মাথায় কারোর প্রসব বেদনা উঠতে পারে এমনটা তিনি কখনোই শুনেননি। সন্ধ্যাবেলায় জান্নাতের প্রসব ব্যথা ওঠার সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে এসেছি। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, এবার যেন আমার বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। জান্নাত এই বাচ্চাটার জন্য সবকিছু ত্যাগ করেছে। এবার যদি কোনো দুঃসংবাদ শুনে হয়তো ভেঙেই পড়বে। নার্স এসে খবর দিল একটি সুস্থ স্বাভাবিক মেয়েবাবু হয়েছে। আমি খুব খুশি হলেও আম্মু কেন জানি খুশি হতে পারছে না। তার মনে হচ্ছে এসব কোনো কিছু স্বাভাবিক নয়। জান্নাতের কাছে এসে দেখলেন তার সবেমাত্র জ্ঞান ফিরেছে। তিনি জান্নাতের পাশে বসলেন। নার্স এসে দোলনায় বাচ্চাটাকে রেখে গেলেন। আম্মু সেদিকে একবারও তাকালেন না। জান্নাত কিছু বলার আগেই তার হাত ধরে বলতে শুরু করলেন, তুই যদি আমাকে সত্যি তোর মা ভেবে থাকিস তবে বল এসবের পেছনে কারণ কি? কেন 6 মাসের মাথায় তোর ডেলিভারি হলো? জান্নাত আম্মুর এই অবস্থা দেখে থ হয়ে গেল। কি বলবে বুঝতে পারছিল না। তাই এই মানুষটিকে সে মা ভেবেছে তাকে তো মিথ্যা বলতে পারে না। আসলে মা আমি মানুষ নই, একজন জিনপরি। তাই অস্বাভাবিকভাবে এসব ঘটেছে। আম্মু 420 ভোল্টের শক খাওয়ার মতো চেহারা করে বললেন, তার মানে এই মেয়েটা জিনপরির মেয়ে? আমার বংশধর কিনা আমাদের ভিন্ন এক জাতি? জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে বললেন, তুমি আমার ছেলে জীবনে থাকবে না। আমি কখনো এমন নাতিকে মেনে নিতে পারবো না। তাকে দেখলে আমার ভয় করবে, শরীর ঘিনঘিন করবে। এর চেয়ে তুমি আমার ছেলেকে ছেড়ে যেখান থেকে এসেছো তোমার মেয়েকে নিয়ে সেখানে চলে যাও। বেঁচে থাকতে তোমার আর তোমার মেয়ের মুখ যেন আমি না দেখি। তুমি আমাদের সবাইকে ঠকিয়েছ। জান্নাত কাঁদতে কাঁদতে মেয়েটাকে কোলে নিল। মাশাল্লাহ, দেখতে পরীর মতো সুন্দর, জাহিদের মতো চেহারা হয়েছে একদম। এর মুখ কেন এরা দেখতে চায় না? জিনপরি তো সে, দোষ তো তার। এজন্য বাচ্চা মেয়েটাকে কেন দূরে সরিয়ে দিবে? আমি আম্মুর পাশে দাঁড়িয়ে বললাম, আম্মু তাহলে তো আমিও তোমাদেরকে ঠকিয়েছি। আমি তো প্রথম দিন থেকে জানতাম জান্নাত একজন জিনপরি। শুধু জিনপরি নয়, খারাপ ধরনের জিনপরি। তো আমি ওর সাথে এত বছর সংসার করেছি কারণ ও খারাপ নয়। এই বাচ্চাটাকে যে তুমি এতটুকু কথা বলেছ, এই মেয়েকে পৃথিবীতে আনার জন্য ও সবটুকু ত্যাগ করেছে। এমনকি নিজের শক্তি স্বভাব সব বাচ্চার উপর কোনো প্রভাব পড়তে দেয়নি। তুই কেন বুঝতে পারছিস না? এই মেয়েও তার মায়ের মতো হবে। ও জিনপরির মেয়ে জানার পর আমার আর ওকে নাতনি বলে মানতে ইচ্ছে হবে না। তাহলে তুমি তোমার ছেলেকে হারানোর প্রস্তুতি নাও। আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। বৌমা, অপসরীর খাবারটা নিয়ে যাও, আমি খাইয়ে দেব। তুমি বরং একটু ঘুমাও। জান্নাত খাবারটা আম্মুর পাশে রেখে আঁচলে হাত মুছতে মুছতে হাসি দেয়। তার 6 মাসের মেয়েটিকে এখন শাশুড়ি দেখাশোনা করেন।
এক মুহূর্তের জন্য কোলছাড়া করতে চান না। অন্য নাম রাখা হলে উনি জিনপুরীর মেয়ে অপসরী রেখেই ডাকেন। আমি জান্নাতকে বসে বসে পা দোলাতে দেখে বললাম, এত খুশি কি নিয়ে? জান্নাত আমার গলা জড়িয়ে ধরে বলল, জানিস মা আমাদের মেয়েকে আস্তে আস্তে করে পুরোপুরি মেনে নিয়েছেন। সেদিন নিজের ছেলেকে হারানোর ভয়ে মানতে বাধ্য হলেও এখন তার নাতনিকে খুব ভালোবেসে মেনে নিয়েছে। আসলে আমাদের মেয়েটাই এমন যাকে ভালো না বেসে থাকা যাবে না। অবশ্য তার মা জিনপুরীটাও এমনই। জান্নাত আগের মতোই খিলখিল করে হেসে ওঠে। আমাদের মেয়ের তো আকিকা করতে হবে। কি দিয়ে করা হবে? জান্নাত একগাল হাসি দিয়ে বলল, বকরি। এবার কিন্তু ডাবল, একটা মেয়ের জন্য আরেকটা মেয়ের মায়ের জন্য। আর রান্না করবে কিন্তু মেয়ের বাপ, চাইলে সেও আমাদের সাথে খেতে পারে। আমি নিজের মুখ চেপে ধরে বললাম, শান্তি দিবা না? জান্নাত আগের মতো বাচ্চাদের মতো হেসে ওঠে। জাহিদকে জ্বালাতে তার যে